তাহলে ক্লাসটা শুরু করি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, জি জি ভাই দেখতে পাচ্ছি। রাকিবুল ইসলাম, আপনার ফাইবারের এখানে নাম্বার দাও কেন? যেখানে এবারে মনে হয় ভুলে ফিল আপ করে ফেলছি ভাই, আমি ঠিক করে দিচ্ছি। আপনার ঠিকই ছিল, কেউ মনে হয় চেঞ্জ করছে। ঠিক করেন, পরেরটা দেখি। মূলত এখানে যাদের ইনফরমেশনগুলো থাকবে সার্টিফিকেটের জন্য তাদের নামের উপর ইস্যু করব। আচ্ছা, সো রিয়াদ রাজা, একটু আপনাদের অ্যাকাউন্টগুলো আমি চেক করছি। হ্যাঁ, আর বাকিরা যারা এখনও দেননি দিয়ে ফেলেন, বারবার বলা হচ্ছে একবারে দিয়ে ফেলেন, এটা দিতে বেশি সময় লাগার কথা না। ক্লাসে আপনারা আছেন 15 জন। ওকে, রিয়াদ রাজা ট্যাগলাইনটা কই? স্যার আরো কিছু আপডেট করা বাকি আছে। এক সপ্তাহ সময় পাইছেন। খুব প্রবলেম ছিল স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে। একটা, দুইটা, তিনটা, চারটা, এগুলো ঠিক করেনি। আমার কথা হচ্ছে এই লকডাউনের টাইমে যদি আপনার প্রতিদিন 3-4 ঘন্টা ম্যানেজ না করতে পারেন, এই কোর্স করে কি লাভ? সেটাই। সার্টিফিকেশন একটা গিগও বানান নেই। স্যার গিগ আজকের মধ্যে আপলোড করে দিব। এক সপ্তাহে তো আমি গত উইকে দিছিলাম, তাই না? আজকের মধ্যে করে এক উইকে পারেন না, আজকে একদিনে 5টা গিগ বানাবেন। 5টা না, রেডি আছে প্রায়। এই যে কন্ট্যাক্ট মি লেখাটা লিখতে মানা করছিলাম, তাও লিখছেন। স্কেল ঠিক মতো মানে কেউ যদি আসলে নিজের ইচ্ছা না থাকে তাহলে আসলে তাকে দিয়ে কাজ করানো সম্ভব না। এই ফাইবার অ্যাকাউন্টটা করতে আমার মনে হয় কেউ যদি এক সপ্তাহে হাফ অ্যান আওয়ারও টাইম দেয়, সেই জিনিসগুলো আমি ক্লাসে বসে 3 ঘন্টা আপনাদেরকে যা দেখেছি, আপনার 3 ঘন্টাও মনে হয় পুরো এক সপ্তাহ করে সময় দেননি, তাহলে এই ভুলগুলো আপনারা করতেন না বা এই স্কিলগুলো অ্যাড করতেন। আমার একটা কথা ছিল তারেক ভাই। আপনারটা যখন আসবো তখন বলেন। আচ্ছা ভাই, আমারটা আসলে দেই নাই সাবজেক্ট, মানে একটা ইয়া ছিল আর কি। বলেন। আচ্ছা ভাইয়া, আমি আসলে একটা আমেরিকান কোম্পানিতে আছি, তো মাল্টি ন্যাশনাল, তো ওইখানে হচ্ছে ফুল টাইম আর কি। তো ওইখানে যখন ইয়া করি, বিল সাইন করি, তো ওদের এখানে এরকম ছিল যে আহ, মানে আমি কোনো ফ্রিল্যান্সিং অথবা কোন ধরনের কোনো কিছুর সাথে আসলে ইয়া করতে পারবো না আর কি। হ্যাঁ, ফুল টাইম এদের এখানে থাকবো। তো এই কারণে আসলে আমি গিগটা খুলতে পারি নাই ভাইয়া, কারণ হয়তো ওরা ইয়া করবে না, কিন্তু কোনো কারণে যদি এটা পরে পায় তাহলে আপনি আসলে ওখানে কি এটা। টাইপের কাজ করেন? হ্যাঁ, আমি এখানে ফুল টাইম জব করি ফুল ভাইয়া। টাইম কি জব করেন? আমি আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার। আমার হচ্ছে একটা আমেরিকান কোম্পানি, এটা হচ্ছে ডেল্টা গালিল ইউএসএ। আচ্ছা, শোনেন, আপনি যদি ওইখানে ফুল টাইম ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট টাইপ জব করতেন তাহলে এটা আপনাদের ইন্টারেস্টে কনফ্লিক্ট করতো। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু ফ্রিল্যান্সিংটা টেক্সটাইল বা ওই রিলেটেড যেটাতে আপনি করতেছেন এখন, ওই রিলেটেড কাজ করতেছেন না, তাহলে এটা কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে যায় না। ঠিক আছে, তারপর আপনি করতে পারেন, আপনি হচ্ছে ওনারটা করতে পারেন, আপনি ওনাদেরকে জিজ্ঞেস করে নিতে পারেন। আমি তো আমার এখানে যে ফুল টাইম জব সেই জবটা করতেছি না, আমি এখানে অন্য স্কিল রিলেটেড একটা জব করতেছি। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আমি জিজ্ঞেস করবো, কিন্তু মানে ওনারা আদারওয়াইজ তাহলে আপনি কোর্স করার ইচ্ছা আপনার কেন হয়েছিল? শামস ভাই, আপনি হচ্ছে কোনো সমস্যা নাই, আপনি হচ্ছে এজেন্সি অ্যাকাউন্ট করে ফেলেন, ঠিক আছে? এনএনসি না? হ্যাঁ, এজেন্সি অ্যাকাউন্ট করে ফেলেন, তাহলে সমস্যা নেই। না না, আরেকটা যেটা আমার জিজ্ঞেস করার ছিল, একটু বলি, হ্যাঁ, মাঝখানে ইন্টারাপ্ট করে না। লাইক হচ্ছে আপনার আপনি তো এই কোর্সটা করছেন কিছু একটা করার জন্য, তাই না? আচ্ছা ভাই, আসলে আমি কিছু শিখতে চাচ্ছিলাম আর কি, মানে বাসায় বসে না থেকে এটাই আর কি করার জন্য, মানে ফাইবারে যে যে মানে ইনকাম বা ওই ধরনের কিছু না, নতুন কিছু শিখতে ভাল লাগে। আর প্লাস আমার এমনি কিছু ইয়া আছে, 2-3টা ওয়েবসাইট চলে আর কি, যেটা আসলে অন্য নামে চলে, কিন্তু মানে সেগুলির সম্বন্ধে একটু ধারণা ইয়া করার জন্য আর কি। বাট এমনি জব করা বা এই লাইনে কাজ করব, মানে ওই রকম ভাইয়া কোনো ইচ্ছা ছিল না আর কি। হ্যাঁ, শিখতে পারলাম এটা অনেক কিছু, যে সবার সাথে সবার নলেজ গুলি নিলাম, আপনাদের ইয়াগুলি দেখলাম, অনেক এক্সপার্টাইজ মতামত, যেগুলি আমার জন্য আসলে খুব হেল্পফুল হয়েছে আর কি। বাট ফাইবার বা এই জায়গায় কাজ করার কোনো আসলে আচ্ছা, ইচ্ছা নাই ঠিক ভাইয়া। আছে, আপনি আপনার নিজের কিছু ওয়েবসাইট আছে, তাই তো? জি জি ভাইয়া। আপনি আপনার নাম ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করেন, আর এই যে এখানে অফলাইন লিঙ্ক আছে না,
জি জি ভাইয়া। আপনি এখানে জাস্ট একটু লিখে দিয়েন, ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে কমেন্ট করে দিয়েন আপনার বিজনেস পারপাসে ওয়েবসাইটগুলো বানানো। কেন আমাদের এখানে আসলে একটা মার্কিং থাকে তো, লাইক হচ্ছে আপনার কাজের উপরে, সো তাহলে এটা থাকলে আপনার একটা ইনফরমেশন থাকবে। ওকে, আপনি যদি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট নাও করতে চান, আপনি যদি অফলাইনে লাইক হচ্ছে ঠিক আপনার, আছে ভাইয়া, বাট এই কোর্সটা আমার জন্য আসলে খুবই উপকার হয়েছে ভাইয়া, অনেক। হ্যাঁ জি। ঠিক আছে আমি কি বলছি বুঝতে পারছেন? আপনার নাম ইনফরমেশনগুলো ফিল আপ করে এই অফলাইনে গিয়ে আপনার হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন, যে ওয়েবসাইট নিয়ে আপনি জি, কাজ স্যার। করতেছেন, ঠিক আছে? তাহলে হবে। ঠিক আছে ওকে, ঠিক আছে। বুঝতে পারছেন? সবার জন্য যারা হচ্ছে মনে করেন মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছে না বা নিজের কোনো ওয়েবসাইট মেইনটেনেন্স করতেছেন নিজের ওয়েবসাইট বা বিজনেস পারপাসে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে একটু কমেন্ট করে রাখেন, তাহলে আমি ইন ফিউচারে মার্কিং করতে আমার জন্য একটু ইজি হয়। ওকে, যে কেন আপনার ফাইবার লিঙ্কটা নাই। ওকে, কারণ আমাকে তো বলতে হবে, কারণ আপনার Thank you. আপনার সার্টিফিকেটটা যখন আমি ইস্যু করবো ফাইবার লিঙ্কটা নাই, তাহলে কেন ইস্যু করতেছি তখন আমি যেন বলতে পারি যে আপনারা অফলাইনে কাজ করতেছেন। ওকে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ওকে, মাঝখানে গ্যাপ কেন হতো? বাট বাকি যারা আছেন, যাদের কাজ করার ইচ্ছা আছে, ফ্রিল্যান্সিং ডলার ইনকাম করার ইচ্ছা আছে, আবারও বলি এত ইজি না। হ্যাঁ, যদি আপনি এক সপ্তাহের মধ্যে এরকম টাইম বের করতে না পারেন, তাহলে আপনার কোর্সের পর কোর্সে করতে হবে, আদারওয়াইজ ইন দ্য এন্ড কোনো লাভ হবে না। মানে এত ক্যাজুয়ালি জিনিসগুলো যদি নেন যে জাস্ট ক্লাস করবো পুরো এক সপ্তাহ একটু সময় দেবো না, তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। একটা মুভি দেখতেও 3 ঘন্টা সময় লাগে, ওই টাইমটাও যদি না দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম একবারে হুবহু বায়োটা কপি না করে একটু নিজের মতো করে লিখতে পারতেন, বুঝতে পারছেন? একবারে লাইন টু লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পুরোটা কপি করে দেখতে দরকার ছিল না। চেঞ্জ করবো ভাই আমি। এই সার্টিফিকেটের কোনো দরকার নাই, বাকি দুটাই ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গিকটা একটু দেখি। এই যে আপনার গিগের ইউএল এবং টাইটেল সেম। আমি বলছিলাম একটু আগে এখানে বেশি কিওয়ার্ড অ্যাড করতেন, দেন এটা একটু ঠিক দেখ না ভাই, ওটা আলাদা আলাদা হয়ে আছে দেখেন। অপারেশনাল ওয়েবসাইট লিংকে টুয়েলভ ওয়ার্ডস। ও প্রমোট আচ্ছা 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 আচ্ছা, 12 ওয়ার্ডস লেখাটা থেকে দেখছিলাম এখানে 12 ওয়ার্ডসের যে আরেকটা কিওয়ার্ড অ্যাড করে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তাহলে দরকার নেই। ভিডিও কই? ভিডিওটা ভাই এখনো পুরোটা বানানো শেষ হয়নি তো ভাই, দিব আর কি আমি। মানে বাকিগুলো সব ড্রাফটে রেখে দিচ্ছি, ভিডিও বাকি কি চারটা বানানোই একবারে নেই? পাবলিশ। আমি ওই যে ফটোনে ঢুকছিলাম, অনেকটুকু করছি আর কি। 14 দিয়ে ভিডিও বানাতে সর্বোচ্চ মানুষের 1 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, আপনার গিকটা খুব ভালো হয়েছে, মানে প্রফেশনাল হয়েছে। ভিডিওটা অবশ্যই অ্যাড করবেন, ভিডিও না অ্যাড করলে গিকটা র্যাঙ্ক করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভিডিওটা বানাবেন, ভিডিওটা বানায় একটা সুন্দর থাম্বনেল সহ যেন ভিডিওতে থাকে, যেন ওই থাম্বনেলটা প্রিভিউ হিসেবে দেবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। আর মাত্র একটা গিক বানাইছেন। বাকিগুলো ভাই ড্রাফটে আছে, তো আমি এই যে এই মকআপ রেডি করে একবারে পাবলিশ করে নেক্সট দিব। ক্লাসের আগে যেন আপনাদের অ্যাটলিস্ট 4টা থেকে 5টা গিক দেখি। ঠিক আছে। আজকেই করার কথা ছিল। 1 সপ্তাহ সময় পেয়েছেন আপনারা, লকডাউন 1 সপ্তাহ সময় অনেক, বাসায় এছাড়া কিছু করার নেই। আপনার ইভেন যদি ক্লাসও আসতে যেতে আপনাদের 2-4 ঘন্টা সময় লাগতো, ওই টাইমটাও বাসায় পাইছেন। তো সব ফোন নাম্বার রাখবেন এখানে। Tagline same.
টুপিটা ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে। দেখি শর্ট হয়ে গেছে, যা করছেন ঠিক আছে। আপনার সেম চেঞ্জ করেন নাই না? আর ইমেজ একটাই রাখছেন, আর কই? ইমেজটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু আর কই? একটাই করে করছি, 5টা করছি ভাই, 5টাই দিব আর কি ভাই। এই একটু সময় পাননি না? না সময় পাইছি ভাই, মানে আমি একটু অবসর ছিলাম, পরে গ্রাফিক ডিজাইনের সাথে সারারাত ছিলাম, পরে 5টা ছবি বানাইছি ভাই। এরপরে ওই আপনার আবার কত করে নিয়ে আসছি আমি ভাই 2 এগুলো সব টু ডে কেন? আমি টু ডে থাকতে বলছিলাম ভাই, একটু রিস্ক থাকলে তো একদিনে না। টু ডে থাকলে তো আপনাকে অর্ডার দিবে কেন? আপনি ওয়ান ডে দিবেন। আর রিস্ক কি? আপনার যদি মনে হয় ক্লায়েন্টের কাজ করতে সময় লাগতেছে, আপনি টাইম বাড়ায় নেবেন, পরে ক্লায়েন্টের সাথে কথা বলে। এগুলো সব ওয়ান ডে রাখবেন। আচ্ছা এলিমেন্টর দুইটাই এলিমেন্টর দিলে তো লাভ নেই। এটা আর এটা সেম কথা। ল্যান্ডিং এভাবে আমি দেখাইনি। ট্যাগগুলো চেঞ্জ করবেন। ল্যান্ডিং রাখছেন, আর ল্যান্ডিং রাখার দরকার নেই। এবার অন্য কিছু রাখেন, সেলস পেজ রাখেন, লিড পেজ রাখেন, স্কুইজ পেজ রাখেন, কত কিছু রাখা যায়। আচ্ছা, ওয়ার্ডপ্রেস রাখেন। এই ট্যাগ চেঞ্জ করলে কোনো সমস্যা নেই ভাই? আপাতত সমস্যা নাই, কিন্তু আপনার গিগে এডিট করা যাবে না কখন? যখন আপনি রেগুলার অর্ডার পাচ্ছেন, নক পাচ্ছেন, ওই গিগে হাত দেওয়া যায় না। আপনার এই গিগটা এখনো র্যাঙ্কে হয়নি, তাই না? র্যাঙ্ক গিগে হাত দেওয়া যায় না। এটা কিন্তু সবার জন্য বলতেছি, হ্যাঁ, যে কয়টাই দেখবো সবাই জিনিসগুলো ফলো করবেন। এখনো মাত্র 8 জন। ট্যাগলাইন নাই। তারপরে আপনার ওভারভিউ কই আনারকলি? ভাইয়া আমি খুবই অসুস্থ ছিলাম, আমি কিছু করতে পারি নাই ভাইয়া। ঠিক আছে, সুস্থ হয়ে তাড়াতাড়ি করেন। এই সপ্তাহে করে ফেলবো ভাইয়া সব। গিগ মানে সহ। অসুস্থ থাকায় আমার গিগ এখন সহ কি সুস্থ আমার আপনি? ফাইবারটা তো আগে খোলা ছিল। এখন আজকে একটু মাথা ব্যথা কম, আমার মাইগ্রেনের প্রবলেম তো, মাথা ব্যথায় আমি মানে লাস্ট উইকে একদমই কাজ করতে পারি নাই। এখন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি, ইনশাল্লাহ করে ফেলবো। কিন্তু একটা কথা কি ভাইয়া, আপনি ওই যে 3টা এবং পরে তো 3-4টা গিগ বানাইতে বললেন। এখন আমি তো ওই যে আপনার শপিফাই উইক্স এর ওই কোর্সটাও করবো ভাইয়া। এখনই 7টা তো আপনার প্রথমে বানানো যাবে। আমি তো 7টার 7টা মধ্যে বানাতে 4টাই কি পারিনি। 4টা বা 5টা বানান। না 4টা বা 5টা কি এখনই বানাই ফেলবো, নাকি ওইগুলোর জন্য রাখবো হাতে? শোনেন, 4টা 5টা বানাবেন, বানানোর পরে আপনি 1 মাস পরে বা 2 মাস পরে বুঝবেন কোনটা কয়টা রাখতে হবে, কয়টা রাখতে হবে না। যেগুলো আপনার মনে করবেন নক করছেন না, ওগুলো রিমুভ করে দিবেন। হ্যাঁ। 3টা রেখে বাকিগুলো রিমুভ আচ্ছা, করে রিমুভ করে আবার আরো দেয়া যাবে? হ্যাঁ, কোনো সমস্যা আচ্ছা আচ্ছা। আমি আমি ভাবছি যে দিলে মনে হয় টোটাল 7টা, যেহেতু আমি পোস্ট করে না। দিলেই হয়তো ওইটা 7টা। 7টা পোস্ট, 7টা আপনি পাবলিক রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ঠিক আছে ভাইয়া তাইলে। যত ইচ্ছা বানান, 7টা আপনি রাখতে পারবেন। আচ্ছা ভাইয়া, আমি ওই যে আপনার শপিফাই কোর্সটাতে অলরেডি লেনিন ভাই আমাকে এনরোল করে দিয়েছে ভাইয়া। এই নেক্সট আপনার সাথে করতেছি ইনশাআল্লাহ। আপু পেমেন্ট কেমন? আচ্ছা, আপনাকে আমি ওই লিংক পাঠাই দিচ্ছি। আচ্ছা ওকে। এই যে শফিউল ইসলাম খানকে আছেন? শফিউল ইসলাম খান কই? ছবি কই? ছবি নাই কেন?
পিকচারটা অ্যাড করেন। আচ্ছা, অসুস্থ, সবাই অসুস্থ। আমি নিজেও অবশ্য অনেক অসুস্থ। আমি কোভিড নেগেটিভ হওয়ার পর থেকে আমার ওই পোস্ট কোভিড কিছু প্রবলেম এখনো আছে। সবচেয়ে বিগ প্রবলেমটা হচ্ছে উইকনেস আর হচ্ছে স্লিপিং ডিসঅর্ডার। আচ্ছা, এটা করে ফেলবেন আর হচ্ছে গিগ বানায় ফেলবেন, ঠিক আছে, সুস্থ হয়ে। ওকে, ভাইয়া হ্যাঁ। যে একটু আগে যে অ্যাকাউন্টটা দিলেন ভাই, ওই আমি গিগটা কেমন চেঞ্জ করলাম। আপনার তো সুইচ টু সেলিং আছে, আমারটা সুইচ টু বাইং আসতেছে কেন? ওটাও চেঞ্জ করে ফেলতে হবে। আপনারটা সেলিংয়ে আছে, এর জন্য আপনারটা সুইচ টু বাইং বলেনি। লাইক আমারটা যদি আমি যাই, যে সুইচ টু বাইং মানে বুঝেন, আমি এখন বাই করতে পারবো। আর আপনি ওই যে এখানে ক্লিক করে সেলিংয়ে চলে যান, তাহলে হবে। বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, তার মানে আমারটা তাহলে তো যে সুইচ টু বাইং হয়েছিল, মানে তাহলে সেলিংয়ে আপনারটা কি এখানে বাইং লেখা নাকি সেলিং লেখা? সুইচ টু বাইং লেখা রয়েছে ভাই আমার। তাহলে ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ওই ফাইবারে এডুকেশনের জায়গায় যখন আমি আমার এডুকেশনটা দিচ্ছি, একটা মাস্টার্স প্রোগ্রাম দিচ্ছি, পেন্ডিং থাকতেছে খালি। এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে দিছি আমি, সেই কয়েক মাস আগে দিছিলাম, এবার ঢুকে দেখি পেন্ডিং। তো ওইটা ডিলিট করে আবারও দিছি, আবারও দেখি পেন্ডিং। সমস্যা নেই, যেমনি থাকো কেমনি, এগুলো কোনো মেজর ইস্যুস না, ঠিক আছে। আশিক কি বিয়ে করার জন্য এই ছবি দিছে? পাত্রী চাই? কি লিখলেন? প্যাশনেট ওয়েব ডিজাইনার, স্মল কেস ক্যাপিটাল স্মল মিক্সড আপ করার নেই, প্রথম লেখা একটা ক্যাপিটাল হয়। এই 2 লাইন লিখে দিছে। সিরিয়াসনেস কম আপনাদের ভিতরে, অনেস্টলি বললাম। ফ্রিল্যান্সিংয়ে আসলে মানে নিজে থেকে যদি আগ্রহ না থাকে, ফ্রিল্যান্সিং আসলে হয় না। চাকরি বাকরি করা উচিত তাদের, কারণ হচ্ছে চাকরি বাকরিতে হয়তো অফিসের একটা প্রেশার থাকে, ওরা করতে পারে। ফ্রিল্যান্সিং আসলে নিজে মোটিভেটেড না থাকলে খুব ডিফিকাল্ট, কারণ এখানে আপনি সব কিছু, আপনাকে বলার কেউ নেই। কাজটা আপনাকে নিতে হবে, কাজটা ডেলিভারিও আপনার নিজে আগ্রহী করতে হবে, সাবমিটও আপনাকে করতে হবে। সো সেলফ মোটিভেটেড এবং নিজের উপরে কন্ট্রোল যাদের নেই, তাদেরও আসলে ফ্রিল্যান্সিং তাদের জন্য খুব ডিফিকাল্ট, মানে খুবই ডিফিকাল্ট। কারণ এখানে আসলে নিজের থেকেই সব, নিজের আগ্রহ থাকতে হয়। নিজের ইন্টারেস্ট লেভেলটা যদি ওরকম না থাকে, কেউ পুশ করে আপনাকে ফ্রিল্যান্সার বানাতে পারবে না। এটা সবসময় মাথায় রাখবেন। কেউ আপনাকে কখনো পুশ করে আপনার হয়তো কেউ একজন চাকরি দিয়ে দিল, আপনি ওই চাকরিটা কন্টিনিউ করলেন, বাট ফ্রিল্যান্সার হইতে হলে নিজের আগ্রহ না থাকলে হবে না। লাইক হচ্ছে আমি একটা দিব, আপনি ইচ্ছা ডাবল করবেন। ওই আগ্রহটা যদি না থাকে, তাহলে হয়তো আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে স্টেবল ক্যারিয়ার হবে না আপনার, হয়তো খুব বেশি দূর আগাইতেও পারবেন না। কারণ আমি হয়তো কোর্স চলাকালীন এখন আপনাকে একটু পুশ করার চেষ্টা করতেছি, হয়তো কোর্স শেষ হয়ে গেলে 2-4 দিন আপনি নক দিলেন, দেখব, কিন্তু এরপরে কিন্তু আপনাকে আপনার পথের নিজ দায়িত্বে আগাইতে হবে। বুঝতে পারছেন? এবং যারা বড় বড় ফ্রিল্যান্সার, তারা কিন্তু নিজ দায়িত্বেই এত দূর আসছে, নিজেকে নিজে পুশ করছে, কেউ কিন্তু করেনি। ওকে, এই যে আমরা একটা মার্কেট প্লেসে থেকে আরেকটা মার্কেট প্লেসে যাই, আরেকটা থেকে আরেক জায়গায় যাই, এগুলো কিন্তু সব নিজ দায়িত্বে করতে হয়। আদারওয়াইজ ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, এই যে একটা গিগও বানান নেই আশিক, 1 উইক টাইম পাইছে। ডেলি আমি বলছিলাম 3 থেকে 4 ঘন্টা এইটার পিছনে সময় দিই। আজকে কিন্তু মেইন ক্লাসটাই হচ্ছে আপনাদের এই গিগগুলো আমি বসে বসে দেখবো। ভাইয়া গিগ, আমার গিগ বানানো হয়েছে, ওটা হচ্ছে ড্রাফটে আছে। আচ্ছা, যেটা আপনার ড্রাফটে আছে সেটা আমার জানার দরকার নেই। আমি দেন আপনার পরীক্ষার খাতায় দেখব কতটুকু আপনি লিখছেন, তাই না? সেটাই। আমার কিন্তু আজকে ক্লাসের টপিকসটা হচ্ছে আপনারা 5টা করে গিগ বানাবেন বা 4টা করে। আমি প্রত্যেকটা প্রোফাইল থেকে 1টা বা 2টা গিগ রিভিউ করব, কি কি ভুল আছে এগুলো দেখাই দেব, এগুলো আপনারা ফিক্স আপ করবেন। এটাই আজকে ক্লাসের টপিকস। কিন্তু আপনাদের মাত্র কয়টা, ম্যাক্সিমাম 1টা গিগও, অনেকে তো অ্যাকাউন্টের লিঙ্কেই শেয়ার করতে পারেননি।
গিগ তো পরের ব্যাপার। আপনার প্রোফাইল চেক করবো কোনো ভুল আছে কিনা। তা আজকে ক্লাস আর কি নিব বলেন? বলে দেই আপনাদের এই গ্রুপের এই ব্যাচের ফ্রিল্যান্সিং এ কোনো আগ্রহ নাই। না ভাই আগ্রহ আছে একটু, আমি একটু ঢাকার বাইরে ছিলাম, একটু সমস্যা, পরশুদিন আসছি। হ্যাঁ, আপনার ক্লায়েন্টকে এটাই বললেন ভবিষ্যতে যে HTML বানান ভুল। ওকে, আবির হোসেন আপনিও বানান নাকি, তাই তো? আর এখানে স্পেলিং মিস্টেক আছে, বাকি সব ঠিক আছে। গিগ একটাও বানাইতে পারেন নাই, অসুস্থ ছিলেন। ভাই ওই পোর্টনের ভিডিও তো ডাউনলোড করতে গেলে বলে সাবস্ক্রাইব করতে ওদের প্ল্যান। ডাউনলোড করবেন কেন? ওটা ইউটিউবে শেয়ার করবেন, দেন ইউটিউব থেকে ডাউনলোড করবেন। ইউটিউবে শেয়ার কিভাবে ভাই? ওইখানে দেখেন একটা অপশন আছে শেয়ার। আচ্ছা, আমি ভাই এটা করতে পারি না দেখে ঠিকটা বানাই কোনো নাই। কিছু না পারলে আমি বলছিলাম ইউটিউব করতে, ইউটিউবে লেখা আছে। আপনি ইউটিউব করছিলেন হাউ টু শেয়ার পোর্টন ভিডিও? না না, এটা করি এটা না। বলে দিয়েছিলাম গত ক্লাসে যে আপনাদের যদি পোর্টন নিয়ে কাজ করতে প্রবলেম হয়, ইউটিউবে রিসোর্স আছে, একটু সার্চ দেন, 5-6 মিনিটের কয়েকটা ভিডিও আছে, একটু দেখে নিন। আচ্ছা আচ্ছা, দেন ইউটিউবে যদি আপনি শেয়ার করতে পারেন, দেন ইউটিউব থেকে কিন্তু আমরা ইজিলি ডাউনলোড করতে পারি আইডিএম দিয়ে বা বিভিন্ন টুলস দিয়ে, তাই না? জি জি। দেন ওটাকে একটু ক্রপ করে নেবেন, নিচে যেন পোর্টন লেখাটা বাদ যায়। এগুলো সব বলে দিয়েছিলাম। আপনাদের তো ক্লাস ভিডিও দিয়েছিলাম, যেটা দেওয়ার কথা না। আজকে তো দিব কিনা চিন্তা করতেছি আপনাদের। বলছেন ক্লাস ভিডিও দিলে সব করবেন, করেন নাই তো। কই আর কই? কে কে এখনো দেন নাই একটু বলেন। এই নাম ইনফরমেশন ফিল আপ করতে আমার এতবার বলতে হয়। আলভি, আপনার ইনফরমেশন নাই। শারিয়ার, জি স্যার। আর কয়বার বলতে হবে বলেন? শারিয়ার নাই। আসিফ, আপনারও নাই। ফারদিন ইমন নাই। জাভেদ শামস, আমি বলছিলাম ইনফরমেশনগুলো ফিল আপ করেন। কাইসার রুমান সেম নাই। ভাই আমারটা দিচ্ছি, কারেন্ট চলে গেছে, আমি মোবাইল দিয়ে ফিল আপ করতেছি ভাই। তারপরে হচ্ছে সালমা লাকি নাই। আচ্ছা ভাই, আপনি ওই যে লিংকডইনের যে ব্যানারটা আমাদের বানাইতে বলছেন না, ওইখানে কি মেইল পরে ফাইবার অ্যাকাউন্ট এগুলো সবকিছু শেয়ার করব আমরা? না, মেল শেয়ার করেন, ফাইবার অ্যাকাউন্ট শেয়ার করার দরকার নেই। ওটা তো লিংকডইন আচ্ছা, ব্যানার, আচ্ছা। যে আপনি যা মন চায় শেয়ার করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, লিংকডইনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা আচ্ছা। বাট ওই ব্যানার আবার আপনার গিগে শেয়ার করতে পারবে না, কারণ যেহেতু আপনি কন্টাক্ট ইনফরমেশন রাখতেছেন। আচ্ছা ঠিক আছে। বাধ্যবাধকতাগুলো হচ্ছে মার্কেট প্লেস অ্যাকাউন্টের ক্ষেত্রে। লিংকডইন, ফেসবুক, টুইটার এগুলো হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট। সোশ্যাল অ্যাকাউন্টে আপনি যা মন চায় শেয়ার করেন, যোগাযোগের মাধ্যম। ভাই আমাদের একই রকম 2-3টা গিগে যদি ডেসক্রিপশন গুলো কিছু কিছু ক্ষেত্রে মিল থাকে, কোনো সমস্যা ভাই? একই রকম গিগে ডেসক্রিপশন মিল থাকলে সমস্যা নেই, বাট একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি আপনাদেরকে কিন্তু 2টা গিগ বানাইতে বলছিলাম ল্যান্ডিং পেজের। একটা হবে আই উইল ডিজাইন ল্যান্ডিং পেজ বা স্কোয়ার পেজ ইন 12 বা 6 আওয়ার্স, বাট আরেকটা হচ্ছে আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ বাই ইউজিং এলিমেন্টর অর ডিবি বিল্ডার। 2টা ল্যান্ডিং পেজে গিগ বানাইতে বলছিলাম, তাই না? জি। হ্যাঁ, তারপর আরেকটা আমি হ্যাঁ, একটা পোস্টার করছি শুধু আলাদা ডিবির উপরে। বুঝে নাই।
মানে ভাই ওই যে শুধু ডিবির উপরে আমি ওইটা এরকম ভাবে দিছি যে দুটো একসাথে দিছি যে ডিবি ল্যান্ডিং পেজ এন্ড ওয়েবসাইট। ডিবির উপরে দিছেন ঠিক আছে, আমার মনে হয় ডিবি আর এলিমেন্টর আমার মনে হয় ডিবি আর এলিমেন্টর মিক্স করে দিতে পারেন। শুধু ডিবির উপরে দিলে তো আপনার গিগ অনেক বেশি হয়ে যাবে, তাই না? শুনতে পাচ্ছেন? জি ভাই, জি ভাই শুনতে পাচ্ছি। ওকে, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? একটু মনে হয় নেটের ঝামেলা ছিল। জি ভাই হালকা সমস্যা ছিল কিন্তু শুনতে পাচ্ছি। ওকে, এখন আজকে কি ক্লাস করাবো আমি সেটাই চিন্তা করতেছি। অটো রেসপন্ডার, তারপরে হচ্ছে অপটিং ফর্ম, এগুলো একটু দেখাই দেন হালকা করে। আচ্ছা, অপটিন ফর্ম মানে যে আপনাদেরকে কি আমি পপ আপ ফর্মটা দেখাইনি মনে হয় না? না ভাই, আচ্ছা, পপ আপটা আজকে দেখাই দিব। আচ্ছা, একটু দেখান। ওটা দেখানোর আগে আরেকটা জিনিস দেখাই। যে কেউ একজন আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক দেন, তাহলে পপ আপটা আমি দেখা দিতে পারবো। মানে ড্যাশবোর্ড অ্যাক্সেস দেন। আচ্ছা, তার আগে আমরা একটু দেখাই। এই যে আপনি গিগ বানালেন, 4টা-5টা করে গিগ বানালেন, তাই না? আপনারা যারা বানাইছেন মনে করেন, একটু যাই, জামালুল ইসলাম বানাইছেন একটা। এখন এই গিগটাকে কি করতে হবে? এই গিগটা একটু প্রপারলি আমার মার্কেট শেয়ার করতে হবে। কেন? আমি এই গিগটা মার্কেটিং করব। সো গিগ মার্কেটিং কিভাবে করবো একটু দেখেন। মনে করেন এটা হচ্ছে আমার গিগের ইউএল, ঠিক আছে? আমি এখন এই ইউএলটা একটু কপি করি, এখানে ইউএলটা রাখলাম। রাখার পরে দেখেন এই ইউএলটা শর্ট হয়ে গেছে, তাই না? দেখতে পাচ্ছেন? এটাই কিন্তু আমার এই গিগ ইউএল, তাই না? এখন এই ইউএলটা আমি আমার বিভিন্ন অ্যাকাউন্টে শেয়ার করব। সেটা হতে পারে আমার লিঙ্কডইন, সেটা হতে পারে আমার টুইটার, সেটা হতে পারে ফেসবুক, বা যে কোনো মার্কেট সোশ্যাল অ্যাকাউন্টগুলো। কীভাবে শেয়ার করব? অনেক সময় আপনারা দেখেন এই যে এখানে শেয়ার অপশন হচ্ছে, শেয়ার দিস গিগ। এভাবে শেয়ার করবেন না। শেয়ারটা করবেন কিভাবে? একটা ওই যে ফেসবুক অনেক সময় আমরা দেখি না বিভিন্ন পোস্ট, বিভিন্ন স্পন্সর্ড পোস্ট দেখেন। জি দেখা ভাইয়া। যাবে জি ভাই, পোস্ট করে যারা। তো আমি মনে করেন লিঙ্কডইনে গেলাম, বা টুইটারে আসলাম, ঠিক আছে? সো এই লিঙ্কডইনে এসে আমি কিভাবে শেয়ার করবো? লাইক হচ্ছে আমি এখানে আসবো, আসার পরে হোমে যাবেন, যে স্টার্ট এ পোস্ট, এখানে যাবেন, গিয়ে লিখবেন কিছু একটা লিখতে পারেন। ল্যান্ডিং পেজ, এই যে এরকম রেসপন্সিভ ল্যান্ডিং ফর পেজ ফর ইউর বিজনেস, ঠিক আছে? তারপরে এখানে লিখতে পারেন ইফ ইউ নিডেড ল্যান্ডিং পেজ গেট ইট নাও। ইউআরটা শেয়ার করলাম, নিচে কিছু হ্যাশট্যাগ ইউজ করেন, ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যা মন চায় শেয়ার করেন, ফাইবার, ঠিক আছে?
সে দিয়ে এরপর হচ্ছে এখানে একটা এই যে এখানে অলরেডি একটা প্রিভিউ শেয়ার করতেছে, এটা দরকার নেই। আপনি একটা আপনার মতো করে সুন্দর করে একটা ব্যানার আপলোড করেন, ওই যে থাম্বনেল ব্যানার যেটা গিগে দিয়েছেন ওটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা দিই, ঠিক আছে, এই যে চলে আসছে, ডান। ঠিক আছে, এবার আমি কিন্তু যেখানে আরো কিছু আপনাকে সাজেস্ট করতেছি, ওয়েবসাইট, ব্র্যান্ডিং, এগুলো আমি অ্যাড করে দিলাম। এবার পোস্ট করে দেন। এভাবে হচ্ছে আপনি কি করবেন, আপনার হচ্ছে ফাইবারের গিগগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, লাইক লিঙ্কডইন, টুইটারে। সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তো এটা গেল আপনার লিঙ্কডইন। সেম ওয়েতে আপনি টুইটারে গিয়েও সেম ওয়েতে করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ইচ্ছা করলে আপনি ফেসবুকও করতে পারেন, ফেসবুকটা অতটা এফেক্টিভ না, লিঙ্কডইন, টুইটার এখন করলেই তো হবে না। আপনার একটা চেষ্টা করবেন ফার্স্টে যত বেশি কানেকশন বাড়ানো যায়, যত বেশি ফলোয়ার বাড়ানো যায়। সো ফলোয়ার বা কানেকশন বাড়ানোর জন্য আপনি কি করতে পারেন, আপনি এখানে গিয়ে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেন। সো ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলে আপনি সার্চ দেন, এখানে বিভিন্ন মানুষজন আছে, তাদেরকে আপনি কানেক্ট করেন, কানেক্ট করেন। তারপরে আছে, এটা তো মানুষজন গেল, আপনি বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে কানেক্ট হন, কার যেন নয়েজ হচ্ছে, আনার করলে মিউট করেন। তারপরে হচ্ছে গ্রুপ আছে, গ্রুপগুলোতে যে দেখেন 87,000, 70,000 এইসব গ্রুপগুলোতে জয়েন করেন। তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানি বা গ্রুপে বা ইভেন্টস এগুলোতে সার্ভিসে জয়েন করতে পারেন। এগুলো জয়েন করতে করতে একটা সময় দেখবেন আপনারও কানেকশন অনেক হবে। টুইটারও সেম, আপনি এখানে গিয়ে ফলোয়ার দেন, ওয়ার্ডপ্রেস লিখে ফলো করেন। হয়তো টুইটারে আপনি ব্যাক ফলোয়ার খুব কম পাবেন, দেখা যাচ্ছে আপনি 100 জনকে ফলো করলে হয়তো আপনাকে 10 জন ফলো ব্যাক করবে। এইভাবে করতে থাকেন প্রতি সপ্তাহে, এরকম এগুলোর পিছনে একটু 1-2 ঘন্টা সময় দেন, ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেন। একটা সময় দেখবেন আপনার এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন বা পিন্টারেস্ট, এই অ্যাকাউন্টগুলো একটা সময় দেখবেন একটু ভালো, একটু রিচ করবে। সো ইনিশিয়াল মানে শুরুতে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে বা শুরুতে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে একটু টাইম দিতে হয়, মানে শুরুটা অনেক কঠিন। প্রথম অ্যাটলিস্ট 2-3 মাস আপনাকে ডেডিকেটেড রেগুলার 3 থেকে 4 ঘন্টা সময় দিতেই হবে। যদি না দিতে পারেন তাহলে আপনার হয়তো ইন ফিউচার আপনার ফ্রিল্যান্সিং আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে, মানে করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো শুরুতে এই টাইমটা যদি না দিতে পারেন তাহলে আসলে এই টাইমটা তখনই দিতে পারবেন যখন আপনি ইন্টারেস্ট ফিল করবেন। সবাই কি বুঝতে পারছেন? জি ভাই। ওকে, সো এই জিনিসগুলো করবেন, এইভাবে আপনি আপনার গিগ মার্কেটিং করতে পারেন। গিগ মার্কেটিংয়ের আরেকটা যে প্রসেস, এটা তো গেলে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমার গিগগুলো আমি শেয়ার করব। একটা গিগ একদিন শেয়ার করবেন, মনে করেন আজকে এই গিগটা নিয়েছেন, এটাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। কালকে আরেকটা গিগ শেয়ার করেন, পরশু দিন আরেকটা, একদিনে সবগুলো শেয়ার করবেন না, ঠিক আছে? সবাইকে ক্লিয়ার? জি জি ভাই। মানে যে গিগটা আজকে শেয়ার করবেন এটা আবার কালকে না, একটু গ্যাপ দিয়ে পরে 2 দিন পর আবার করেন, ঠিক আছে? কালকে আরেকটা করেন, পরশুদিন আরেকটা করেন, দেন আবার তারপরের দিন গিয়ে এবার এই গিগটা করবেন। প্রতিদিনে একটা গিগ শেয়ার করলে আবার এটা স্প্যাম হিসেবে ডিটেক্ট করে। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে পোস্ট করবেন, কিন্তু কারো কমেন্টে বা কারো পোস্টে গিয়ে আপনি পোস্ট করবেন না, তাহলে ওটা স্প্যাম হিসেবে ডিটেক্ট হবে, ঠিক আছে? জি ভাই। জি ভাই। ওকে, আর অ্যাকচুয়ালি ফাইবারে গিগ মার্কেটিংয়ের বেস্ট পসিবলটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আপনি যত বেশি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, বায়ার আপনার গিগটা তত বেশি দেখতে পারবে এবং আপনার কাজ পাওয়ার পসিবিলিটিও তো তত বেশি বাড়বে। সো কীভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন আমি খুব প্রপারলি আজকে দেখাই দেবো, এটা মনে রাখবেন। এইভাবেই আপনি বায়ার রিকোয়েস্ট ফাইবার, আপওয়ার্কে, ইভেন শুধু তাই না, সোশ্যাল লিঙ্কডইন বা অন্য মিডিয়া থ্রুতে যদি কাজ পান বা অফলাইনেও কাজ পান, কীভাবে একটা প্রপার কভার লেটার লিখতে হয় বা একটা জব প্রপোজাল লিখতে হয়, এটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? জি ভাই। বায়ার রিকোয়েস্টে এই যে মোর অপশনে যাবেন, অনেক সময় এই অপশনটা আপনারা দেখতে পারবেন না, তাহলে একটু জুম আউট করে নেবেন। যারা মনে করেন একটু জুম ইন করা থাকলে কিন্তু এই মোর অপশনটা চলে যায়, দেখবেন এই যে এখন কিন্তু এই উপরে ড্যাশবোর্ডে অপশনটা নাই, এখন কিন্তু এটা এখানে চলে গেছে। তো
তখন একটু জুম আউট করে নেবেন, এই যে এখান থেকে একটু জুম আউট করে নিলে তখন অপশনটা পাবেন। পাচ্ছেন এই যে মোর, আপনাদের অ্যাকাউন্টে অপশনটা আসছে না, মোর অপশনটা। আচ্ছা, এখান থেকে বায়ার রিকোয়েস্ট, এই যে দেখেন বায়ার রিকোয়েস্ট, মোরে গেলে বায়ার রিকোয়েস্ট অপশন। আর বায়ার রিকোয়েস্ট তখনই পাবেন যখন আপনার 3 থেকে অ্যাটলিস্ট 3টা বা মিনিমাম 5টা গিগ যখন আপনার অ্যাক্টিভেট থাকবে, তখনই আপনি বায়ার রিকোয়েস্ট পাবেন। আদারওয়াইজ আপনার বায়ার রিকোয়েস্ট পাওয়ার পসিবিলিটি খুবই কম। পাবেন একটা দুটো, হয়তো আবার নাও পাইতে পারেন। ম্যাক্সিমাম টাইমে দেখবেন নো বায়ার রিকোয়েস্ট লেখা আসছে। বুঝতে পারছেন? ভাই আমার তো অনেকগুলো আছে ভাই। কয়টা? I need a professional WordPress e-commerce sometime কিন্তু অনেকগুলো। কয়টা অ্যাক্টিভ কয়টা? 1 2 3 4 5 6 7 অনেকই আছে ভাই। এই যে মানে এখানে লেখা দেখেন না অ্যাক্টিভ কয়টা, এত গণার তো দরকার নেই। 23টা ভাই। 23টা, সেটাই। হ্যাঁ, বাইরে রিকোয়েস্টের কিছু টাইম আছে, যেমন দুপুর 12টা থেকে 3টা, সন্ধ্যা 6টা থেকে 9টা, বা রাত 12টা থেকে 6টা, এই টাইমগুলোতে বাইরে রিকোয়েস্ট বেশি পাওয়া যায়। বা এটা কিন্তু আসলে মানে কোনো রাইট ইনফরমেশন না, এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স বা একটা র্যান্ডমলি আপনাদেরকে আমি শেয়ার করা। হ্যাঁ, এটার কিন্তু কোনো স্পেসিফিক ইনফরমেশন না যে এই টাইমে বাইরে রিকোয়েস্ট আসবে বা হ্যাঁ, টাইমটা একটু বলা যায় ভাই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি নর্মালি দেখি দুপুর 12টা থেকে 3টা, সন্ধ্যা 6টা থেকে 9টা, রাত 12টা থেকে 6টা, এই টাইমগুলোতে বায়ার রিকোয়েস্ট বেশি পাওয়া যায়। অন্য টাইমগুলোতে দেখা যাচ্ছে লেখা থাকে ম্যাক্সিমাম টাইমে নো বায়ার রিকোয়েস্ট, নতুন সেলারদের ক্ষেত্রে। ঠিক আছে? সো এখন একটা জিনিস মনে রাখবেন, অ্যাজ এ নিউজ সেলার আপনি কিন্তু বেশি বায়ার রিকোয়েস্ট পাবেন না। যেমন আমার এখানে দেখেন 1000 বায়ার রিকোয়েস্ট, তাই না? ঠিক আছে, এটা কিন্তু আপনারা পাবেন না কখনোই। এটা পাবেন যখন আপনার অ্যাটলিস্ট আপনি লেভেল 1 বা লেভেল 2 সেলার হবেন। অ্যাজ এ নিউ সেলার আপনার বায়ার রিকোয়েস্ট সর্বোচ্চ 30টা বা 20টা থাকবে, বাট ম্যাক্সিমাম টাইমে দেখবেন নো বায়ার রিকোয়েস্ট, বা থাকলো 2-3টা। বুঝতে পারছেন? বাট এখানে একটা সুবিধা আছে নিউ সেলারের। সুবিধাটা কি? আমরা যখন বায়ার রিকোয়েস্ট পাই তখন আমরা দেখি অলরেডি অফার, দেখেন এখানে 100, 200, 300 বা 14টা অফারও পাঠানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? মানে তখন কাজ পাওয়ার আসলে পসিবিলিটি অনেক কম এখানে বায়ার রিকোয়েস্টে বিট করে। অলরেডি দেখেন 30টা, 40টা, 27টা, 38টা মানে অফার পাঠাইছে। বাট আপনারা যখন বায়ার রিকোয়েস্ট পাবেন তখন দেখবেন অফার বেশি একটা পাঠানি, 14টা বা 15টার কম, সর্বোচ্চ 15টা, এর কমে দেখবেন। বা দয়াল শাহ আপনি একটু অ্যাক্টিভে গেলে আপনার এখানে দেখবেন অফার কিন্তু একটু কম পাঠাইছে কম্পেয়ার টু এখানে, তাই না? সো কেন? কারণ বায়ার রিকোয়েস্টগুলো প্রথমে নিউ সেলারদের কাছে যায়, নিউ সেলাররা একটা কোটা ফিল আপ হয়ে গেলে দেন লেভেল 1, লেভেল 2 সেলারদের কাছে আসে। সো আপনাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেস্ট পসিবল ওয়ে হচ্ছে বায়ার রিকোয়েস্টের থেকে কাজ পাওয়া। বুঝতে পেরেছেন? সো আপনারাই কিন্তু পসিবল যে বায়ার রিকোয়েস্টের থেকে কাজ করে কাজ পাওয়া। সো অ্যাজ এ নিউ সেলার আপনাদের কাজ পাওয়ার আমি যদি বলি অনলি ওয়ে, সেটা হচ্ছে 3 থেকে 5টা সুন্দর মতো গিগ প্রপারলি বানায় ডেইলি 10টা বায়ার রিকোয়েস্ট পাঠানো। এভাবে যদি আপনি 1 মাস কন্টিনিউ করেন, 200 বা 300 বা 50টা বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে আস্তে আস্তে দেখবেন নক পাচ্ছেন, সেই নকগুলোকে আপনাকে অর্ডারে মানে কনভার্ট করতে হবে। অ্যাজ এ নিউ সেলার গিগ থেকে ডিরেক্ট নক পাওয়া আপনাদের জন্য ডিফিকাল্ট। আচ্ছা ভাই, যখন আর কি একজন বলেন। আমি বলেন, বলছিলাম যে আপা মোর বলেন। অপশনটা যে পাচ্ছি না আমার এখানে। জুম আউট করে দেখেন। জুম আউট করছি ভাইয়া। আপার তো গিগ নাই মনে হয়। ও গিগ না থাকলে তো বায়ার রিকোয়েস্ট ও। অপশন পাবেন না। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ বলেন, আবির বলেন। বলতেছি ভাইয়া, যখন লেভেল 1 লেভেল 2 সেলার একটা ফ্রিল্যান্সার হয় তখন কি তাদের আর এই বায়ার রিকোয়েস্ট দেওয়া লাগে না, গিগ থেকে ডিরেক্ট অর্ডার পেয়ে যায়? লেভেল 1ও পাঠাতে হয়, লেভেল 2তে গিগ থেকে ডিরেক্ট নক পাওয়া যায়। লেভেল 1-এ কেন পাঠাতে হয়? লেভেল 1-এ ফাইবার একটু কম প্রমোট করে, ফাইবার সবচেয়ে বেশি প্রমোট করে নিউ সেলার আর লেভেল 2 সেলারকে। লেভেল 1-কে কেন ফাইবার একটু কম প্রমোট করে? এর কারণ হচ্ছে আপনি অ্যাজ এ নিউ সেলার যখন আপনি 10টা অর্ডার কমপ্লিট করবেন তখনই কিন্তু আপনি লেভেল 1 হবে। তখন ফাইবার চায় আপনি এই যে 10 জনের অর্ডার কমপ্লিট করছেন তাদের থেকে যেন রিপিটেড অর্ডারগুলো পান। আপনি যখন 10টা অর্ডার কমপ্লিট করবেন ওই সময় দেখবেন আপনার 2-3টা বায়ারের সাথে আপনার পরিচয় হয়ে যাবে, যারাই আপনাকে প্রতি উইকেই কন্টিনিউসলি অর্ডার দিবে, 1টা বা 2টা। সো তাদের মাধ্যমে যেন আপনি অর্ডার পান এবং বায়ার রিকোয়েস্টের মাধ্যমে যেন
আপনি অর্ডার কনভার্ট করতে পারেন। সো লেভেল 1-এর ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়, লেভেল 1-এর ক্ষেত্রে 5-এর একটু কম প্রমোট করে, বাট তখন অর্ডার পাওয়ার সবচেয়ে বেস্ট পসিবল হয়ে হচ্ছে বায়ার রিকোয়েস্ট, কারণ তখন বায়ার রিকোয়েস্ট প্রচুর পাওয়া যায় এবং বায়ার রিকোয়েস্টে সাবমিট করলে ওইখান থেকে জব উইন করাটা অনেক ইজি হয়। তারপর লেভেল 2 যখন হয়ে যাবেন তখন গিগ থেকে আপনি ডিরেক্ট নকেই পাবেন। এরপরও আপনার যখন একটু মনে হয় যে নক কম পাচ্ছেন তখন আপনি বায়ার রিকোয়েস্টে অ্যাপ্লাই করেও কাজ পেতে পারেন। নর্মালি বায়ার রিকোয়েস্টের থেকে অর্ডারগুলো একটু বেশি অ্যামাউন্টের হয়, বাট ডিরেক্ট নকও পাবেন। এটা ডিপেন্ড করে আপনার গিগ র্যাঙ্কিংয়ের উপরে, বুঝতে পারছেন? একটা গিগ থেকে দেখা যাচ্ছে আপনি যখন 20-30টা অর্ডার করে ফেলেন বা রিভিউ চলে আসে, তখন ওই গিগে আসলে অটোমেটিক নক পাওয়াটা আপনার জন্য খুব ইজি হয়ে যায়। একটু হোল্ড করে নেন 1 মিনিট। ওকে, সো কি বলছে বুঝতে পারছেন? জি জি ভাইয়া। আচ্ছা, এখন এই যে বায়ার রিকোয়েস্টগুলো আসছে, এই বায়ার রিকোয়েস্টগুলো কেন আসছে? এই বায়ার রিকোয়েস্টগুলো আসছে কারণ এই যে বিভিন্ন ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আমার কি আছে, আমার হচ্ছে গিগ আছে। আমার যদি গিগ না থাকে তাহলে কিন্তু বায়ার রিকোয়েস্ট আসবে না। এই যে দেখেন, এই যে ল্যান্ডিং পেজের আমার গিগ আছে, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসে আমার গিগ আছে, ই কমার্সে আমার গিগ আছে, সোশ্যাল মিডিয়াতে আমার গিগ আছে। এখন আপনি শুধু ল্যান্ডিং পেজের গিগ বানায় রাখছেন, তাহলে ল্যান্ডিং পেজ রিলেটেড জব পোস্টগুলি আপনি পাবেন। দ্যাটস ওয়াই, বা আমি বলছি আপনারা বেশি বেশি গিগ বানান। লাইক আপনি একটা ইমেল টেমপ্লেটে গিগ বানাইছেন, ওটার ক্যাটাগরি কিন্তু হবে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তাহলে কিন্তু আপনি ইমেল টেমপ্লেটেরও গিগ বানাবেন, জব পোস্ট পাবেন। বা আপনি আরেকটা বানাইছেন ই কমার্সের গিগ, তাহলে কিন্তু আপনি ই কমার্স ডেভেলপমেন্টেরও জব পোস্টগুলো পাবেন। সো যদি আপনি কম জব গিগ বানান, আপনার বায়ার রিকোয়েস্টও পাওয়ার পসিবিলিটি কমে যাবে, বুঝতে পারছেন? কারণ একজন বায়ার যখন জব পোস্ট করে, সে তখন তার জব পোস্টটা কোন ক্যাটাগরি সেটা ফিল আপ করে পোস্ট করে। সো আপনার যত বেশি ক্যাটাগরিরাইজ গিগ থাকবে, তত আপনার কাজ পাওয়ার মানে জব পোস্ট পাওয়ার পসিবিলিটিতে পারবে, এবং জব পোস্ট যত বেশি পাবেন তত আপনি বিট করতে পারবেন, এবং বিট করার মাধ্যমে ওইখান থেকে আপনি জব উইন করতে পারবেন। কেন আপনাদেরকে আমি গিগ বানাইতে বলছি এবার বুঝতে পারছেন? সো জি, যারা জি। আপনারা যদি 4-5টা গিগ বানায় রাখতেন গত 1 সপ্তাহে, তাহলে কিন্তু এখন আপনারা জব পোস্টে বিট করতে পারতেন। এখন আপনারা অলরেডি 1 উইক পিছনে। ওকে, সো এখন আমরা যে এখানে বিট করব, কিভাবে বিট করব, তাই না? সেটা একটা কথা। So, আমি একটা জব পোস্ট এখান থেকে ক্যাটাগরাইজড করি। ওকে, আমি আপনাদেরকে একটা জব পোস্ট দিচ্ছি। আপনাদের ফেসবুক গ্রুপে সবাই যান। ফেসবুক গ্রুপে সবাই যান। ফেসবুক গ্রুপে গেলে আপনারা একটা জব পোস্ট পাবেন। সো এখানে আপনারা কয়জন আছেন একটু দেখি। আপনারা 16 জন আছেন। আমি স্পেসিফিক প্রত্যেকের নাম ধরে জিজ্ঞেস করবো। সো আপনারা এখানে একটা আপনারা এই প্রপোজালের এগেনস্টে আপনাদের একটা কমেন্ট করেন, বা মনে করেন এখানে আপনারা রিয়েল টাইম একটা বিট করতেছেন। সো আপনারা কী লিখবেন সেটা একটু লেখেন। ভুল হোক সমস্যা নেই, যা মন চাইলে আপনারা এটা বুঝে যা মন চাই লেখেন, আমি এটা ফিক্স করে দিব। মানে যেটা ভুল হবে সেটা আমি ফিক্স করে দেবো। তাহলে আপনার ইন ফিউচারে যখন বিট করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় কার কী প্রবলেম,
ওই অনুযায়ী আপনারা বিট করতে পারবেন। ইভেন আমি একটু পরে আপনাদেরকে একটা নতুন কভার লেটার কীভাবে লিখতে হয় সেটা আমি লিখে দেখাবো। সো আপনারা সবাইকে আমি 5 মিনিট সময় দিচ্ছি, 3টা বাজে, 3:05 আমি চেক করবো। অ্যাটলিস্ট 16 জন আছেন, 16 জনে এখানে কমেন্ট করবেন। ওকে, ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছি? জি জি ভাইয়া। হ্যাঁ, 5 মিনিট শুরু লেখেন। 5 মিনিট আমি পজ দিলাম, আপনারা লেখেন, আমি 5 মিনিট পরে আবার দেখব। ওকে, সো কয়জন লিখছেন? লেখে কি ভাইয়া ওখানে ইয়েতে দিব আপনার বলে কমেন্ট করলে হবে, রিমার্ক কমেন্টে? হ্যাঁ হ্যাঁ, মাত্র 3 জনেরটা পাচ্ছি। ক্লাসে আছেন কতজন? আচ্ছা, একটু চেক করি। এতবার বলতে গেলে তো problem। এখানে কি বলছে একটু পড়ি। যারা এখনো লেখেন না একটু লেখেন, না যদি নাই লেখেন তাহলে আমি ভুল ধরবো কিভাবে। আচ্ছা, নিড হেল্প কি বলছে? এনফল থিমটা ইনস্টল করতে হবে, কন্টেন্ট এখান থেকে কপি করতে হবে, মেক ইটস কন্টেন্ট ফিট টু ওয়ান পেজ সেকশন, লিঙ্ক টু দ্য মেইন মেনু হেডার। মানে ওয়ান পেজ ওয়েবসাইট চাচ্ছে যেখানে উপরে মেনুতে ক্লিক করে বিভিন্ন সেকশনে যাবে। ঠিক আছে, বোনাস। সে আবার বলছে যদি আপনি আপনার ধারণা থেকে তার এই ওয়েবসাইটটাকে আরও কোনো বেটার সলিউশন দিতে পারেন ডিজাইন সেন্সে, তাহলে সে আপনাকে বোনাস দেবে। এরকম আপনি হয়তো বলতে পারেন এখানে একটা স্কুইজ পেজ বা ফর্ম থাকলে ভালো, বা এখানে নিচে একটা কল টু অ্যাকশন বাটন দেখলে সেটা ভালো হবে। এরকম কিছু একটা আপনি তাকে টিপস দিতে পারেন, যেটা নিয়ে আমরা অনেক ডিসকাস করছি কীভাবে একটা ল্যান্ডিং পেজ, মেনলি সে একটা ল্যান্ডিং পেজ চাচ্ছে, এটি আমরা বুঝতে পারছি। এই তার ডিজাইন কন্টেন্টগুলো এখান থেকে নিতে হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি শামস কি লিখলেন? I am web page developer, more than 1 year of experience, already completed, delivered 12 website to satisfy my client, check my profile. আচ্ছা, সো বায়ার কি লিখলো আর আপনি কি অ্যান্সার দিলেন? বায়ার চাইছে আপনাকে একটা ল্যান্ডিং পেজ যেটার কন্টেন্ট নিতে হবে এখান থেকে, থিম ইউজ করতে হবে এই থিমটা, আর এটা হচ্ছে একটা মেনুর সাথে তার সেকশনগুলো কানেক্ট থাকতে হবে। আর আপনি বললেন আপনি এগুলো পারেন। জিনিসটা কি ঠিক হইলো জাভেদ শামস? আচ্ছা, জিনিসটা হইলো না, ঠিক আছে। তো আপনাকে লেখা উচিত ছিল বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী, বায়ার অ্যাকচুয়ালি কী চাচ্ছে সেটা বুঝে ওই অনুযায়ী আপনাকে রেসপন্স করা। সেটা হওয়াকে আপনি 2 লাইনে লেখেন আর 10 লাইনে লেখেন। আপনি লিখতে পারতেন যে আই চেক ইউর স্যাম্পল ওয়েবসাইট, আই উইল ইনস্টল এনফল থিম অ্যান্ড মেক দ্য ওয়েবসাইট লাইক দিস ইউজিং এলিমেন্টর পেজ বিল্ডার, অলসো মেক ইট a one-page website, so when someone clicks the menu it will go to the section. That's it. এটুকু লিখলে also as per web marketing we can add a call to action button, or we can add a form which will be connected to any marketing platform. এটা আপনি বোনাস হিসেবে একটা টিপস দিন, তাহলে কি আর একটু ভালো হইতো না জিনিসটা? হ্যাঁ শামস? জি ভাই, হ্যাঁ ভালো, তাড়াতাড়ি লিখছি তো, মানে 5 মিনিট ছিল টাইম বাউন্ড, লিখতে লিখতে হয়তো এরকম টাইম বাউন্ডে থাকবে, কারণ আপনি যখন জব পোস্টগুলো পাবেন আপনি দেখবেন এখানে 10টা আছে, আপনাকে খুব দ্রুত অফারগুলো পাঠাতে হবে, কারণ আপনি যদি রিলোড দেন দেখবেন সব চলে গেছে। কিন্তু সবাই পাঠানোর পরে 14-15টা পাঠানোর পরে কিন্তু এগুলো চলে যায়, বুঝতে পারছেন? সো রিলোড দিবেন না কখনো, বাই রিকোয়েস্টে এসে এগুলো রেখে দিবেন, দরকার হলে এরকম আরেকটা খোলেন, এই লিঙ্কটাই আরেক জায়গায় খোলেন, এখানে, বুঝতে পারছি না, ঠিক আছে? এইখান থেকে আপনি অফারটা পাঠান, তাহলে আর এটা রিলোড এগুলো থেকে গেল। ওকে, রাকিব হাসান কি লিখছেন? আই ক্যান হেল্প ইউ ইনস্টল এনফল থিম। ঠিক আছে, এটা ভালো, কারণ আপনি রিকোয়ারমেন্টসটা
বুঝে লিখছেন। Make the contest print in the paragraphs. Also can make the from the website you provided. Very good. ভেরি গুড। রাকিব হাসানেরটা খুব সুন্দর হয়েছে, যে এইটা পুরো রিকোয়ারমেন্টসটা বুঝে বুঝে লিখছেন। তারপর হচ্ছে শারিয়ার তার নাম, ডিয়ার হ্যারল্ড, খুবই ভালো, আপনি তার নামটা মেনশন করছেন। তার নামটা যদি থাকে মেনশন করা খুব ভালো, তাহলে সে একটু কমফোর্টেবল ফিল করবে যে তার নামটা শুরুতে আছে, আপনি তার জব পোস্টটা বুঝে বা পড়ছেন পুরোটা এর জন্য লিখছেন। সো থ্যাংক ফর ইউর রিকোয়েস্ট, আই ক্যান হেল্প ইউ উইথ ইউর রিকোয়েস্ট উইথ ইন ইউর ডেডলাইন বাজেট। না, এটা ঠিক হয়নি, এটা জেনেরিক হয়ে গেল। লাইক কি আপনি তার রিকোয়েস্ট বুঝলেন, তাকে ওই অনুযায়ী বাজেট পাঠাবেন, দ্যাটস ইট। বাট আপনি এখানে তার রিকোয়ারমেন্টসটা কী ছিল সেটাই লিখলেন না। ওকে, বুঝতে পারছেন শারিয়ার তার না? জি ভাই, বুঝতে পারছি ভাই। ওকে, এক সেকেন্ড একটু শুনে নিন। ওকে, শারিয়ার তার না, বুঝতে পারছেন আপনার প্রবলেমগুলো? জি ভাইয়া, বুঝতে পারছি ভাই। ওকে, তারপর হচ্ছে আনারকলি, এখানে কি লিখছেন? মিস্টার হ্যারল্ড, গুড ডে, ভেরি গুড, গ্রিটিংস দিলেন একটা। আচ্ছা, সবই ঠিক ছিল, বাট এই জায়গা থেকে আপনার রিপ্লাইটা জেনেরিক হয়ে গেল। মানে আপনি এটা কিন্তু সবার ক্ষেত্রেই লিখতে পারেন, তাই না? তাহলে স্পেসিফিক আপনি তার রিকোয়ারমেন্টসটা কী বুঝছেন সেটা কিন্তু লেখেননি। সো এই যে রাকিব হাসান কিন্তু তার রিকোয়ারমেন্টসটা বুঝে বুঝে লিখছে, সো বাকিটুকু ফলো করবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। দেখে ভালো হয়েছে যে আমি বুঝতে পারি না। আচ্ছা ভাইয়া, আমরা যখন রিপ্লাই দিব ভাইয়া, হ্যাঁ, তখন কি আমাদের মতো একটা বাজেট এবং ডেডলাইন প্রপোজ করব? না, আপনারা নর্মালি দেখবেন এখানে ডেডলাইন দেওয়াই আছে, ঠিক আছে? জি, ডেডলাইন দেওয়া থাকে। জি, হ্যাঁ, আপনারা এটার মতোই দিতে পারেন, সিমিলার রাখার চেষ্টা করবেন যতটুকু সিমিলার। লাইক এখানে 7 ডেজ আছে, আপনার মনে হচ্ছে এই কাজটা করতে আপনি 2 দিনে পারবেন, তাহলে 2 ডেজ দেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। বা এখানে দেখেন 24 Okay. আওয়ার্স, কিন্তু এই $10, বাট আপনার এই কাজটা করতে মনে হয় আপনার একটু বেশি লাগতে পারে, তাহলে আপনি $15 দেন। আচ্ছা, চেষ্টা করবেন সিমিলার মানে রাখার, নিজে- বাট অবশ্যই বাইরের রিকোয়ারমেন্টসটা ফলো করা। আচ্ছা। তাহলে ভাই আমি তো ওভাবেই লিখলাম যে ডেডলাইন এন্ড বাজেট, তাহলে এটার মানে ডেডলাইন আর Problemটা কি ভাই একটু- ডেডলাইন আর বাজেটটা আপনি লিখছেন, হ্যাঁ ঠিক আছে, হুম। কিন্তু আপনি তার জব রিকোয়ারমেন্টসটা কি ছিল সেটাই তো লেখেন নেই। তার জবটা কি ছিল, সে কি চায় আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেটাই তো লেখেন নেই। ওকে, তার মানে সে যে চাপবে সে কি specific চাচ্ছে, আমি ওই হ্যাঁ তার ইনফরমেশনগুলো সে কিন্তু প্রোভাইড করছে। So, ওই ইনফরমেশনগুলো হ্যাঁ। আপনি পারবেন না। ডেডলাইন বাজেট কখন আসবে? যখন তার জবটা আপনি বুঝতে পারবেন, তারপরে না ডেডলাইন। আচ্ছা। ওকে ঠিক আছে? ওকে, জি বুঝতে পারছি। আচ্ছা, শফিউল খান, আমি বুঝতেই পারি না। থ্যাংক ইউ ফর ইউর কমিউনিকেশন, আই উইল বি হ্যাপি টু। ওই যে সেম জেনারিক রিপ্লাই, সবার ক্ষেত্রে এটাই লিখতে পারেন, বাট তার রিকোয়ারমেন্টস অনুযায়ী কিছু লেখেন নেই, সেখানে স্পেসিফিক তার রিকোয়ারমেন্টসগুলো লিখে দিছে 1 2 3, বুঝতে পারছেন? সো দিলেন মাত্র 6 জন, বাকিরা কি দেন নাই কেন? বাকিরা কি পারেন, এর জন্য মনে করছেন দরকার নাই? আচ্ছা, কয়েকজন আছেন এখানে, তাদের কোনো রেসপন্স নেই। সালমা লাকি, আপনি কি ক্লাসে আছেন? জি স্যার। ক্লাসে থাকলে হবে না, ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। জি স্যার। তো এটা কমেন্ট করতে বলছিলাম, এটা করেন। তারপরে কেউ, আমি অনেকজনকে দেখছি জাস্ট ক্লাসে জয়েন করেন, এরপর কোনো এখানে অ্যাটলিস্ট আমি যদি বলি এটা বুঝতে পারছেন, ওইখানেও আপনাদের কোনো রেসপন্স নেই। তারপরে এখানে যে আলভি, ক্লাসে আছেন? এন আলভি, জি স্যার, জি স্যার। কোনো রেসপন্স নাই কেন? তারপর আসিফ ওবি, ক্লাসে আছেন? স্যার আছি স্যার। রেসপন্স নাই। ফারদিন ইমন, ফারদিন ইমন ক্লাসে আছেন? কোনো রেসপন্স নাই কেন? এমডি হাবিব, ইভেন আমি যদি বলি এটা বুঝতেও পারছেন, তারপরে এই যাদের নাম বললাম ওনারা ইয়েস নো এটাও লেখেন না। এমডি হাবিব আছেন ক্লাসে? জি ভাইয়া। কোনো রেসপন্স নাই।
ওকে, এবার আই ক্যান হেল্প ইউ ইনস্টল অলরেডি কম্পিউটার ম্যানেজার ওই যে এখন লিখলেন আর কি, ঠিক আছে। সো যারা লেখেন নাই লেখেন। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে তাহলে কিভাবে প্রপারলি একটা জব প্রপোজালের এগেনস্টে আমি একটা বিট করতে পারি, বা একটা প্রপোজালে বা একটা কভার লেটার লেখার ক্ষেত্রে কী কী জিনিস আমার মাথায় রাখতে হয় যেন আমার কপি পেস্ট করতে না হয়, যেন আমি জেনারিক রিপ্লাই না হয়, বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার কভার লেটারটা হয়, তাই না? সো এইটা লেখার ক্ষেত্রে কী কী জিনিস আমার মুখে মাথায় রাখতে হবে বা কী কী পয়েন্টস আমাকে ফলো করে লিখতে হবে সেই জিনিসটা আমি দেখাই দিব। সো একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, এখন একটা জব প্রপোজাল বা কভার লেটার, এটা শুধু ফাইবারের ক্ষেত্রে না, ফাইবারে এটাকে বলা হয় বাই রিকোয়েস্ট, মানে ফাইবারে কভার লেটার লেখাটাকে বলা হয় বাই রিকোয়েস্ট। আপওয়ার্কের ক্ষেত্রে এটাকে বলা হয় কভার লেটার। বা আপনি যদি এমন মনে করেন আপনি লিঙ্কডইন বা টুইটার থেকেও কোনো ক্লায়েন্ট আপনাকে নক দিয়ে বললো যে আমার এই রিকোয়ারমেন্টস, আমার এই ওয়েবসাইটটা লাগবে, তুমি একটা কভার লেটার বা তুমি একটা তোমার জব প্রপোজাল লিখে পাঠাও, সেটাও সেম কীভাবে লিখবেন, তাই না? এই প্রত্যেকটা জিনিসই একবারে আমি একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি। আমার মনে হয় এটা যদি আপনার ফলো করেন আপনাদের জন্য একটা কভার লেটার বা বাই রিকোয়েস্ট লেটার লেখাটা অনেক ইজি হয়ে যাবে। জব প্রপোজাল ইংলিশ ক্লাস নিচ্ছি আপনারা, বুঝছেন? ওকে, সো কী কী পয়েন্টস মনে রাখতে হবে? ফার্স্ট যে পয়েন্টস সেটা হচ্ছে, বেশ কিছু পয়েন্টস আছে এখানে। গ্রিটিংস, তারপরে পয়েন্ট হচ্ছে গেট টু দ্য পয়েন্ট, তারপরে হচ্ছে সেলফ, তারপরে পয়েন্ট হচ্ছে বা কভার হাইলাইটস, এটাকে এটাও বলে, যে যেভাবে মনে রাখতে পারে। 4 নম্বর হচ্ছে আপনার পোর্টফোলিও, 5 নম্বরে হচ্ছে ফলো ডিরেকশনস, 6 নম্বরে হচ্ছে ক্লোজ দ্য ডিল। যারা মার্কেটিংয়ের স্টুডেন্ট আছেন তাহলে এই জিনিসটা ভালো মতো বুঝবেন। আচ্ছা, সো এই জিনিসগুলো এমন না যে আপনি পয়েন্ট আকারে লিখবেন, বাট আপনার জব প্রপোজালটা আপনি যেখানে লেখেন এই পয়েন্টসগুলো থাকলে ভালো। হ্যাঁ, এই পয়েন্টসগুলো রাখার চেষ্টা করবেন। এখন আপনার জব প্রপোজালটা কি হবে? সো প্রথমে আছে গ্রিটিংস। গ্রিটিংসটা কোথায় পাবো? গ্রিটিংসটা কী লিখবো? এখন অনেক সময় অনেক ক্লায়েন্ট হচ্ছে তার নাম লিখে দেয়, রিগার্ডস দিয়ে লিখে দেয়। অনেক ক্লায়েন্ট হয়তো নাও লিখতে পারে। সো আপনারা যদি আপনাদের মোবাইলে যান, যারা অলরেডি গিগ বানিয়েছেন, একটু আপনাদের ফাইবার অ্যাপসে যান। আপনাদের কি অ্যাপসটা ইনস্টল করছেন প্লে স্টোর থেকে? না ভাইয়া। জি ভাইয়া আছে। আচ্ছা, যদি অ্যাপসটা ইনস্টল করে থাকেন তাহলে আপনারা, যারা করেন তারা এখনই করেন, প্লে স্টোরে গিয়ে ফাইবার লিখে সার্চ দেন, তাহলে পাবেন। অ্যাপস ইনস্টল করার পরে আপনাদের এই মোবাইলের লাস্টে একটা দেখেন ইউজার অপশন আছে, একটা আইকন দেখতে পাচ্ছেন, ইউজার আইকন বটমে। সেখানে গেলে
আপনারা দেখবেন ওই জায়গায় ক্লিক করলে বায়ার রিকোয়েস্ট একটা অপশন পাবেন, এবং বায়ার রিকোয়েস্ট অপশনে গেলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্টগুলো দেখতে পাবেন। এখানে যেরকম বায়ার রিকোয়েস্টগুলো দেখতে পাচ্ছেন মোবাইলেও পাবেন, বাট মোবাইলের সুবিধাটা হচ্ছে মোবাইলে বায়ার রিকোয়েস্টটা কে পাঠাইছে তার নামটা দেখা যায়, আইডিটা দেখা যায়, যেটা হয়তো ডেস্কটপে দেখা যায় না। বুঝতে পারছেন? সবাইকে ক্লিয়ার? মোবাইল থেকে গেলে আপনারা দেখতে পাবেন। জি ভাই। এই যে দেখেন, এর নাম হচ্ছে অ্যামেজিং ডাক, মানে এটা হচ্ছে তার কোম্পানির নাম। কিভাবে আনলাম আমি, এই দেখেন এই পুরাটা এখান থেকে, এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত কপি করলাম, কপি করে গুগলে আসলাম, গুগলে এসে পেস্ট করলাম। সো ফার্স্টে এইটুকু হচ্ছে আমার ডেট, কত দিন কোন দিন এটা পোস্ট হয়েছে, আর লাস্টের এই টিএইচ লেখাটা কোন জায়গাতে আসছে, এই যে তার জব প্রপোজাল। তাহলে পাইছি তার আইডিটা বের করতে পারছেন? জি জি ভাই। এখানেও দেখেন সেম। তাহলে এটুকু হচ্ছে আমার কোন দিন পোস্ট হইলো, আর এই যে হ্যালো লেখাটা আসছে জব। তাহলে তার আইডি কি? এই যে ইউটিউবার 2020 না, ধরতে পারি? জি জি। বা এই ইউটিউবেই ধরতে পারি। তাহলে এবার এখান থেকে আপনি তার আইডিটা বের করতে পারবেন। এখন সবসময় যে সবার নাম দিয়ে আইডি খোলে এমন না, অনেকের নাম দিয়ে খোলে, অনেকের কোম্পানির নাম দিয়েও আইডি খুলতে পারে। সো যাই হোক, সেটা আপনি পেয়ে গেলেন। সো আপনি এখান থেকে স্টার্ট করতে পারেন হ্যালো, এটা দিলাম। হ্যাঁ, তাহলে আমি কি তার আইডিটা পাইছি? ওকে। সো পাওয়ার পরে আমি এখন মনে করেন সে চাচ্ছে একটা ল্যান্ডিং পেজ। কি ধরনের ল্যান্ডিং পেজ চাচ্ছে? প্রোডাক্ট সাপ্লিমেন্ট সেলসের জন্য, জিম রিলেটেড। হ্যাঁ, তো আমি এখানে লিখতে পারি কনগ্রেটস অন ইওর নিউ বিজনেস টু জিম। এটা লিখতেও পারে, নাও লিখতে পারে, ইটস আপ টু ইউ। তাকে একটা কনগ্রাচুলেশন করা, লাইক কেউ একজন সবসময় যেটা থাকবে এমন না, কেউ একজন হয়তো রেস্টুরেন্টের জন্য একটা ল্যান্ডিং পেজ চাচ্ছে, সো আমি লিখতে পারি যে কনগ্রেটস অন ইওর নিউ বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস। বা কেউ একজন তার অলরেডি বিজনেস আছে, সে ওটার আর একটা ল্যান্ডিং পেজ করতে পারবে। আমি বলছি আমি এটা স্টার্ট করতে পারি যে হোপ ইউ আর ডুইং ওয়েল উইথ ইউর বিজনেস। বুঝতে পারছেন? সো গ্রিটিংস কীভাবে করে এটা কি বুঝতে পারছেন? জি জি জি। সো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে গেট টু দ্য পয়েন্টে চলে যাবেন। গেট টু দ্য পয়েন্ট কি? গেট টু দ্য পয়েন্ট হচ্ছে সে অ্যাকচুয়ালি কি চাচ্ছে। আচ্ছা, এটা কন্টেন্ট রাইটিং। আচ্ছা, সে অ্যাকচুয়ালি চাচ্ছে আচ্ছা, এ কিন্তু আসলে ল্যান্ডিং পেজ চাচ্ছে, কিন্তু সেটা হচ্ছে ইউআই ডিজাইন চাচ্ছে, এ কিন্তু আপনার ওয়েবসাইট চাচ্ছে না। সে কিন্তু চাচ্ছে কি পিএইচডি আর অ্যাডোবে এক্সডি, তাই না? তাহলে তারটাই কিন্তু আমাদের বিট করে অ্যাকচুয়ালি লাভ নেই, কারণ সে এটাকে দেন পিএইচডিটা বানানো হয়ে গেলে দেন হচ্ছে হয়তো আপনার কাছে আসবে। বুঝতে পারছেন? এই যে ফার্স্ট পেজ ওয়েবসাইট, মানে সে একটা ল্যান্ডিং পেজের ডিজাইন চাচ্ছে, তার মানে তার জব পোস্টটা অ্যাকচুয়ালি কাদের জন্য? গ্রাফিক ডিজাইনারের জন্য, তাই না? আচ্ছা, আমি এটা করতে পারি প্রোডাক্ট পেজ, ফ্যাশন নোভার মতো করে একটা প্রোডাক্ট পেজ চাচ্ছে। তাদের ল্যান্ডিং পেজটা আমি একটু দেখে আসি। সো এটার মতো করে একটা ল্যান্ডিং, মানে এটা হচ্ছে প্রোডাক্ট পেজের মতো করবেন। সো আপনি এটা যদি পারেন তাহলে আপনি লিখতে পারেন ডিরেক্ট গেট টু দ্য পয়েন্টে চলে যাবেন। গেট টু দ্য পয়েন্ট হচ্ছে তার অ্যাকচুয়াল সে কী চাচ্ছে। সো লিখতে পারেন আই চেক ইউর রিকমেন্ডেড, স্পেলিংটা দেখে নেবেন, রিকমেন্ডেড ওয়েবসাইট হুইচ ইজ, যেটা চাইছে সেটা দিবেন, অ্যান্ড তারপরে লিখবেন আই ক্যান মেক এ সিমিলার প্রোডাক্ট ল্যান্ডিং পেজ ফর ইউর বিজনেস বাই ইউজিং, কী কী ইউজ করবেন সেটা লিখবেন। সো গেট টু দ্য পয়েন্ট কি আপনারা বুঝতে পারছেন? জি জি ভাই। ওকে, তারপর অথবা আপনি লিখতে পারেন ওই ল্যান্ডিং পেজটা কি থিম ইউজ করছে এগুলো লিখতে পারেন।
দেন হচ্ছে ব্র্যান্ড কভার হাইলাইটসটা কি থাকবে, এবার আপনি আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন। সো কাজের শুরুতে আপনার সম্পর্কে না লিখে শফিউল ইসলাম কালকে লিখছেন দিস ইজ নট উইথিন আওয়ার স্কোপ আই গেস, কোনটা প্রোডাক্ট ল্যান্ডিং পেজ? আচ্ছা আচ্ছা, এটা তো আপনি পাঠাবেন না তাই না, পিএইচডি তো আর আপনাদের কাজ না, পিএইচডি হচ্ছে ইউআই ডিজাইনার। বাট ভুলক্রমে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট নক দিয়ে এই টাইপের কাজের কথা বলে, তখন কি করবেন বলেন তো? নয়েজ হচ্ছে, কি করবো ভাইয়া? বলেন, সেটাই তো আমি জানতে চাচ্ছি। এক দুইটা বলবো যে আমরা আমাদের সেকশন এটা না, এরকম কিছু বলবো? বলতে পারেন যে যে আপনি হচ্ছেন অ্যাকচুয়ালি আই এম নট এ ইউআই ডিজাইনার, আই এম এ ইউআই ডেভেলপার অর ওয়েবসাইট ডিজাইনার। আপনি বলতে পারেন যে আপনি ডিজাইনটা দিলে আপনি ওটাকে ওয়েব পেজে কনভার্ট করে দিতে পারবেন, দ্যাটস ইট। এভাবে ডিনাই করবেন, ডিরেক্ট ডিনাই না করে যে না আমি এটা পারবো না, এটা না। আপনি বলতে পারেন ইফ ইউ গিভ মি দ্য ডিজাইন আই ক্যান কনভার্ট ইট। সো সে তাহলে কী করলো, আপনার থেকে চলে যাওয়ার পরও আপনার কথাটা মাথায় রাখলো, দেন ইন ফিউচারে সে অন্য কাউকে দিয়ে ডিজাইন করে হয়তো আপনাকে দেবে, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, এবার আমরা তাহলে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কভার হাইলাইটস। এখন আপনারা অনেকে কিন্তু কভার লেটার শুরুতে লেখেন আই এম এ ওয়েবসাইট ডেভেলপার 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স কমপ্লিটেড দিস টাইপ অফ জব। এটা শুরুতে লিখবেন না, শুরুতে ক্লায়েন্ট কী চাই সেটা লিখবেন, লাইক এই যে গেট টু দ্য পয়েন্ট। গেট টু দ্য পয়েন্ট লিখে এবার আপনি লিখতে পারেন আই হ্যাভ এ 2+ years experience in designing landing page like this. I completed a 100+ project. You can check some of my landing page or you can check my portfolio here. বুঝতে পারছেন? হ্যাঁ, ইগনোর করেন। আমি বলছি ডিরেক্ট নক আসলে, আর ইগনোর করলে তো ইগনোর করতেই পারেন। আমি তো ইগনোর করলাম তাই না, আমি কিন্তু এখানে বিট করিনি। বুঝতে পারছেন? 3 নম্বর পয়েন্টে কি থাকবে কভার হাইলাইটসে? কি থাকবে বলেন? নিজের সম্পর্কে আর কি, আমি কেন সেটার জন্য ফিট, হ্যাঁ, তার কাজটা পাওয়ার জন্য। কাজটা পাওয়া যাবে, ভেরি গুড। পুরো মানে ডিটেইলের মানে আমার সম্পর্কে লিখতে হবে ভাই। আমি আবার আপনার সম্পর্কে এত কিছু লেখার দরকার নেই, এই কাজ করার জন্য আপনি কেন ফিট ওইটুকু লিখলেই হবে। ওকে, 4 নাম্বার হয়েছে পোর্টফোলিও। এখন আপনি এত কিছু লিখলেন, আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স, আপনি অনেকগুলো ল্যান্ডিং পেজ বানাইছেন, কিন্তু 2-1টা ল্যান্ডিং পেজে যদি স্যাম্পল না দিতে পারেন বা আপনার পোর্টফোলিও যদি না থাকে, তাহলে কি জিনিসটা ঠিক হয়? আর আপনি অ্যাজ এ বায়ার হলে কি করতেন? 2-3টা এক্সাম্পল চাইতেন না? জি। সো এখানে আপনাকে 2-3টা কাজের স্যাম্পল অথবা আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই কিন্তু আমি সবসময় আপনাদেরকে এতটা পুশ করি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, কারণ আমার টার্গেট থাকে আমি একটা অ্যাসাইনমেন্ট দেবো, আপনি নিজ থেকে 2টা করবেন, তাহলে ইন ফিউচারে ক্লায়েন্টকে আপনার দেখাতে কাজ অনেক ইজি হবে, বুঝতে পারছেন? তো ভাই একটা প্রশ্ন ছিল, ওই পোর্টফোলিও দেখাবো কি আমাদের যে সাবডোমেনের লিংকগুলো তো দিয়ে দিব তাই না ভাই? হ্যাঁ, ওটা দিতে পারেন। আর যদি মনে করেন আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের থেকে ক্লায়েন্ট আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কগুলো পাবে, তাহলে শুধু পোর্টফোলিওটাই দেন। আমি কিন্তু ওইভাবেই পোর্টফোলিওটা বানাইতে বলছিলাম, তাই না? আচ্ছা আচ্ছা, জি ভাই, ওকে। ভাইয়া মানে ফাইবার কি এটা অ্যাকসেপ্ট করবে? বায়ার রিকোয়েস্টে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, কোনো সমস্যা না। আমি এই যাবত করে দিছি, আমি তো অ্যাটলিস্ট কম কাজ করি নাই, আমার কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, আমার এই হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট দিলে আমরা কি কি পার্সোনাল ইনফরমেশন দিব? সেক্ষেত্রে পোর্টফোলিও ওয়েবসাইট দিলাম, আর কিছু কি লিংক, না, পোর্টফোলিও আর কিছু দিব? পোর্টফোলিও ওয়েবসাইট বা এই রিলেটেড কোনো কাজের এক্সাম্পল বা স্যাম্পল থাকলে ওগুলোই দিবেন। আচ্ছা, এমন হতে পারে আপনি ওয়েবসাইটটা লাইভ করেন, বাট ওয়েবসাইটের ডিজাইনটা আপনার বিহেন্সে অ্যাড করা, ওই বিহেন্সের লিঙ্কটা দিতে পারেন, হতে পারে না? জি ভাই। লাইক মনে করেন আপনার বিহেন্স অ্যাকাউন্ট আছে, হ্যাঁ,
মনে করেন আপনি আপনার ওয়েবসাইটের কাজের স্যাম্পলগুলো সব কিছু বিএনসে রাখলেন, এই যে সব স্ক্রিনশট নিয়ে নিই, তাহলে আপনি এই যে এই অ্যাকাউন্টের লিঙ্কটাও দিতে পারেন। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? জি ভাই। ওকে, তো বিএনসেটটাও অ্যাপ্রুভাল। দেখছেন এখানে কত সুন্দর সুন্দর কাজে লিখেছি। ইচ্ছা থাকলে আসলে নিজে নিজে বাসায় বসে বসে প্র্যাকটিস করা যায় এই স্যাম্পলগুলো নিয়ে। ভাই বিহেন্সের এটা বুঝি নাই, আর একটু ডিটেইল কি বোঝেন নাই বলেন? মানে বিহেন্সে আসলে কি করা যায়? বিহেন্স Behance সম্পর্কে কোনো হচ্ছে- আইডিয়া নেই। বিএনস হচ্ছে মেইনলি গ্রাফিক ডিজাইনাররা ইউজ করে। হ্যাঁ, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজের পোর্টফোলিও দেখানোর জন্য। আমরা যেমন ওয়েবসাইট ডিজাইনার বা ডেভেলপার, আমরা আমাদের ওয়েবসাইটগুলো লাইভে নিয়ে মানুষকে দেখাতে পারি। গ্রাফিক ডিজাইনাররা তো ওয়েবসাইট নেই, তারা তাদের কাজের স্যাম্পলগুলো মেইনলি হচ্ছে বিহেন্স অ্যাকাউন্টের থ্রুতে দেখায়। বুঝতে পারছেন? আচ্ছা এখন অনেক সময় অনেক ওয়েবসাইট ডিজাইনাররাও তারাও তাদের কাজের স্যাম্পলগুলো বিহেন্স অ্যাকাউন্টে রেখে সেই বিহেন্স অ্যাকাউন্টের লিঙ্ক ক্লায়েন্টকে দেয়, ক্লায়েন্ট ওইখান থেকে দেখে সে দিতে পারে যদি তার ওয়েবসাইট না থাকে। বুঝতে পারছেন এবার? আচ্ছা, ভাই, বিহেন্সে কি Behance কি- আমি ওয়েবসাইট অ্যাড করতে পারবো, নাকি আমার কাজটার একটা পোর্ট্রেট আমি শুধু রাখতে পারবো? পোর্ট্রেট রাখতে পারবেন। আপনি এমনও করতে পারেন, লাইক হচ্ছে আপনি কাজের পোর্ট্রেট রাখলেন, সাপোজ হচ্ছে এটা, হ্যাঁ, আপনি কাজের স্ক্রিনশট রাখলেন, আবার লিঙ্কটাও রাখলেন, এই যে এখান থেকে লিঙ্কে চলে গেল। দেখেন এই কিন্তু এই যে তার কিন্তু ফাইবার অ্যাকাউন্টে রাখছে। আবার আপনি হচ্ছে এইখানেও কিন্তু কাজের লিঙ্কটা দিয়ে দিলেন লাস্টে। এই হচ্ছে ডিজাইন, আর এই ডিজাইনটা লিঙ্ক হচ্ছে এই যে লাস্টে দিয়ে দিলেন। আচ্ছা, লাইভ লিংকটাও আমি লাস্টে দিয়ে দিলাম। এই যে এখানে দিয়ে দিলেন, ঠিক আছে? জি বুঝতে পারছি ভাই। এবার ভাই ওই যে ওয়েবসাইট তৈরি করে স্ক্রিনশটটা নিয়ে ওখানে পোস্ট করে দিও, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার আছে না, ওটা দিয়ে। জি 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 জি। এই যে দেখেন সে কিন্তু এইভাবেই দিচ্ছে। দেখেন কত চেষ্টা করে এরা কিন্তু কাজ পাওয়ার জন্য। দেখেন 6টা গিগ বানাইছে বিএনস অ্যাকাউন্ট, আর আপনারা ভাবতেছেন গিগ বানাবো আর হাজার হাজার ডলার চলে আসবে, তাই না? এফোর্ট দিতে হয়, এফোর্ট না দিলে আসলে কাজ পাবে না। ওই যে যতটুকু এফোর্ট দিবে ওই পরিমাণে রেজাল্ট পাবে। আচ্ছা, তাহলে আমার 3 নাম্বার পয়েন্টটা বুঝতে পারছেন? 3 আর 4। জি ভাইয়া। আচ্ছা, ফলো ডিরেকশনস। ফলো ডিরেকশন মানে অনেক সময় অনেক বায়ার আছে, দেখা যায় যে তারা বিরক্ত হয়ে যায়। কেন বিরক্ত হয়? তারা একটা জব প্রপোজাল দিল, এখানে মনে করেন 50 জন রিপ্লাই করলো, তার মধ্যে 40 জনে কি করলো? জেনেরিক রিপ্লাই, লাইক ওই যে আই এম এ ওয়েবসাইট ডেভেলপার উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, completed 100+ project, I can complete your website within your budget and time। আর সে কি চাইছে এটাই লেখে নেই। বুঝতে পারছেন? মানে তার জব পোস্ট পুরোটা পড়াই নেই, জেনারিক রিপ্লাই দিছে। সো এই ধরনের জেনারিক রিপ্লাই থেকে বাঁচার জন্য অনেক সময়ের অনেক ক্লায়েন্ট কি করে, এটা ফাইবার একটু কম, আপওয়ার্কে বেশি পাবেন, তারা তাদের জব প্রপোজালের শেষে লিখে দেয়, ইফ ইউ রিড মাই জব প্রপোজাল প্লিজ রাইট সামথিং, কিছু একটা দিয়ে দেয়, ইন দ্য অ্যাবভ অফ ইউর জব পোস্ট। মানে আপনি যদি আমার জব প্রপোজাল পুরোটা পড়ে থাকেন বা আমার জব রিকোয়েস্ট পুরোটা পড়ে থাকেন, তাহলে এই লেখাটা আপনার জব প্রপোজালের শুরুতে লেখেন। তাহলে যারা পড়ছে তারাই শুধু লিখতে পারবে, তাই না? আর যারা না পড়ে নাই তারা তো লিখবে না, তাই না? মানে এটা অপশনাল, এটা সবাই যে দিবে এমন না। এটা হচ্ছে অনেক ক্লায়েন্ট দিতে পারে না, অনেকে 90% দেয় না, 10% যারা এরকম বিরক্ত হয়ে যায় তারা দেয়। বুঝা গেল? জি ভাইয়া। অথবা আপনি এখানে লিখতে পারেন, লাইক হচ্ছে সে একটা ল্যান্ডিং পেজ চাচ্ছে, ল্যান্ডিং পেজের স্যাম্পল দিচ্ছে, আপনি সব কিছু তাকে গেট টু দ্য পয়েন্টে বোঝা দিলেন যে আপনি ল্যান্ডিং পেজটা বানাতে পারবেন, এটা এইভাবে এভাবে করবেন। লাস্টে ফলো ডিরেকশনে বলে দেন যে আপনি কি কি টুলস ইউজ করবেন, এটা একটু লিখে দিলেন। বুঝতে পারছেন? ফলো ডিরেকশনটা হচ্ছে অপশনাল, ওকে? বা তাকে একটা ডিরেকশন দিলেন, এই কাজটা আপনি কি 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 টুলস ইউজ করবেন বা কিভাবে করবেন, এটা একটা ডিরেকশন দিয়ে দিলেন। বুটস্ট্র্যাপে করবেন নাকি ওয়ার্ডপ্রেসে করবেন, ওয়ার্ডপ্রেসে করলে কোন থিম ইউজ করবেন বা কোন টুলস ইউজ করবেন। আচ্ছা, লাস্ট পয়েন্টটা হচ্ছে ক্লোজ দ্য ডিল। ভাইয়া বলেন। ভাই র সিএসএস করলে তো কোনো সমস্যা নাই, আছে কি? একটা ল্যান্ডিং পেজ, ক্লায়েন্ট যদি শুধু ল্যান্ডিং পেজে চায় সেটা আপনি যেভাবে করেন, আর ক্লায়েন্ট যদি বলে আপনাকে এলিমেন্টারি করতে, তখন আপনাকে ওটা ওইভাবেই করতে হবে। না না, সেটাই, যদি কোনো গাইডলাইন না দেয় যে কিভাবে করব, তাহলে তো আমরা আমাদের পছন্দ মতো করতে পারি, তাই না? করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আপনি মনে করেন আপনার কাছে
বুটস্ট্র্যাপে এটা করলে ইজি, আপনি বুটস্ট্র্যাপ বা ইভেন শুধু বুটস্ট্র্যাপ আপনি লাইক বুট ফ্রেমে আপনি র সিএসএসই করে দিবেন তাও হয়। ভাইয়া ওয়ার্ডপ্রেসে কিন্তু র সিএসএসটা খুব বেশি মজা লাগে। তো টাইমের উপর জি, ডিপেন্ড জি। করে, দেখা যাচ্ছে কোড করে করতে যে website-টা- সময় বেশি লাগে কিন্তু করতে খুব মজা লাগে ভাই। হ্যাঁ 3 দিন লাগলো, ওয়ার্ডপ্রেসে করতে হলে 3 ঘন্টা লাগে। জি জি জি। আবার অনেক সময় ক্লায়েন্ট চাই ওয়ার্ডপ্রেসে, কারণ ক্লায়েন্টের মেইনটেন্স করাটা ইজি। আপনি কোডে করে দিলে ক্লায়েন্টের আবার মেইনটেন্স করাটা একটু ডিফিকাল্ট। বুঝতে পারছেন কেন জি ভাই। ওয়ার্ডপ্রেস জনপ্রিয়? কারণ জি। হচ্ছে ফ্রিল্যান্সার মার্কেট কাছে কেন জি। সিএমএস জনপ্রিয়, কারণ এখানে যারা ক্লায়েন্ট তারা হচ্ছে ইন্ডিভিজুয়াল, তারা কোম্পানি না। তো তারা চিন্তা করে আমি তাকে যে ওয়েবসাইটটা বানাবো তার কাছে যেন আমার আর আসতে না হয়, আমি যেন ভবিষ্যতে ওয়েবসাইটটা বানানোর পরে নিজের কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারি। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। জি জি জি। এখন ক্লায়েন্ট আপনারা দিয়ে একটা 50 জনের ওয়েবসাইট বানিয়ে নিল, এখন যদি বারবার আপনার কাছে আসতে হয় তাহলে তার জন্য ঝামেলা। এই ভাবলো যে আপনি ওয়েবসাইটটা বানিয়ে দিলেন, আপনি একটু ওনাকে দেখাই দিলেন কীভাবে ইমেজ টিমেজ চেঞ্জ করতে হয়, ইন ফিউচারে জাস্ট ডিজাইনটা সেম থাকলো, সে তার মতো করে তার বিজনেস অনুযায়ী ইমেজগুলো বা কন্টেন্টগুলো চেঞ্জ করে নিল। এই জন্য ওয়ার্ডপ্রেস, শপিফাই এগুলো এতটা জনপ্রিয়। ওকে, আমার আর একটা পয়েন্ট বাকি, ক্লোজ দ্য ডিল। বলেন ক্লোজ দ্য ডিল মানে কি? এটাকে গ্রেটিংস দিয়ে শেষ করে দিতে হবে, যে আস্থা দিতে হবে যে আমি এটা করতে পারবো। রেটিংস তো শুরুতেই দিলেন, আবার শেষে কেন? ও আচ্ছা। তাহলে কি ভাই লাস্টে যে বলে দিতে হবে যে আমি এটা পারবো, আমাকে দিতে পারবো? হ্যাঁ এটাই কাইন্ড অফ। সে যেন টাইম ফার্দার কন্টাক্ট করার জন্য একটা কন্টাক্ট কথাটা আসবেই না। লাইন, না ওই তো মেসেজ। হায়ার করার জন্য ভাই। ক্লোজ দ্য ডিলটা এরকম, লাইক মনে করেন আপনি একটা এসি কিনবেন, হ্যাঁ। সো এখন অনেক কোম্পানি আছে খুব ভালো এসিতে, হ্যাঁ সব কোম্পানি ভালো, জেনারেলে স্যামসাং বা হিটাচি সত্যি সবগুলো ভালো বা গ্রিন। তো আপনি গেলেন 3টা শোরুম, তো বাজেটও মোটামুটি সবাই সিমিলার। এখন কেউ একজন বললো, আপনি একটা এসি পছন্দ বললো যে আমাদের এখান থেকে যদি আপনি এসি কিনেন, আমাদের এখান থেকে আপনি ফ্রি সার্ভিস পাবেন, লাইক হচ্ছে ইনস্টলেশন ফ্রি সার্ভিস, বাসায় গিয়ে আপনি ইনস্টল করে দিব। 5 বছরের আপনার ওয়ারেন্টি পাবেন, 10 বছরের কম্প্রেসর গ্যারান্টি বা ওয়ারেন্টি পাবেন। এগুলো কি প্রলব্ধ করা যেন আপনি তার থেকেই এসিটা কিনেন, তাই না? এরকম তো, তাই না? আপনার সাথে কিন্তু ডিল হয়ে গেছে যে আপনি কিনবেন এই বাজেটে এই দামে এটাই, এরপরে এগুলো বলা কেন যেন আপনি এখানে এটা থেকে কিনেন, তাই না? জি ভাই। আবার অনেক কোম্পানি বললো যে আমি সাথে 10 সেন্টিমিটারে ইয়া দিব, ওয়ার দিব, এটা দিব, ওটা দিব, কপার দিব, দেখা যাচ্ছে অন্যজন এটা দিবে না, এটা আপনার কিনে নিতে হবে। সো এইটাকে এগুলো হচ্ছে ক্লোজ দ্য ডিলের ক্ষেত্রে আসে মার্কেটিংয়ে। বা মনে করেন আমেরিকাতে টিকা নিলে, ফ্রি টিকা নিলে $1000 দেয় অনেক কোম্পানি, বুঝছেন? এটা অবশ্য ডিল না, এটা বিজনেস না, বাট এটা বলে কেন প্রলব্ধ করা, মানুষকে ইন্সপায়ার করা যেন নেয়, হ্যাঁ। বা লাইক হচ্ছে আপনার একটা সময় দেখা ছিল যে কোনো একটা জিনিসের এটা প্রোডাক্টটা কিনে এটা সে তার একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, তো এগুলো আর কি ডিলের সাথে। So, আপনি এখানে লাইক বলতে পারেন ক্লোজ দ্য ডিলে আপনার ক্ষেত্রে কি বলবে, মানে আপনি তো তাকে এক্সট্রা ফ্রি রিভিশন দেব স্যার। হ্যাঁ এই তো এরকম একটা হতে পারে, লাইক হচ্ছে ইউ উইল গেট আনলিমিটেড রিভিশন, আনলিমিটেড ডিভিশন, আফটার সেলস সাপোর্ট, লাইক হচ্ছে ওয়েবসাইটটা চেঞ্জ করতে চাইলে আমি ফ্রিতে করে দিতে দেবো এরকম। হ্যাঁ ভবিষ্যতে লাইক আফটার সেলস সাপোর্টটা কি, ভবিষ্যতে সে জাস্ট কন্টেন্ট চেঞ্জ করতে চাইলে আপনি তাকে সাপোর্ট দিবেন। এটা এমন সময় দেখবেন কি ভবিষ্যতে ক্লায়েন্ট এসে আপনার থেকে এই সাপোর্টটা চাইলেও সে আপনাকে একটা টিপস দিয়ে যাবে। সো এটা বলে রাখা, রিটার্গেটিং করা ক্লায়েন্টকে। সবসময় ফাইবার বা যে কোনো মার্কেট প্লেসে একটা জিনিস রাখবেন, আপনি কখনোই টাস্কার হবেন না, লাইক কাজ করে দেওয়া না, আপনি হচ্ছে এটাকে ওন করার চেষ্টা করবেন, মানে আপনার ইন থেকে আপনি ফুল সাপোর্ট দেবেন। একটা ক্লায়েন্ট আপনার যখন খুশি হবে আপনার ক্ষেত্রে, সে আপনাকে অনেক কাজ দেবে, লাইক কাজ করে দিতে পারলে এমন না, ক্লায়েন্ট থেকে কাজটা বুঝে কি সে কী চায় এবং কাজ করেও তাকে বলা যে তোমার আর কোনো সাপোর্ট লাগবে, হেল্প লাগবে কিনা। বাট এরকম হবে না, হ্যাঁ আমি আমার কাজ করে দিছি, আমি আর হেল্প করবো না, এটাই বাজেটে ছিল, এইটুকুই ছিল, এরকম না।
অ্যাটলিস্ট প্রথম দিকে আপনার চেষ্টাটা থাকবে ক্লায়েন্টকে ফুল 100% স্যাটিসফাই করা কাজ দিয়ে। লাইক হচ্ছে আপনি বলবেন যে ইউ উইল গেট ইট ক্লোজ দ্য ডিলে, আনলিমিটেড রিভিশন, আফটার সেলস সাপোর্ট, 100% জব স্যাটিসফ্যাকশন, এগুলো বলে দিতে পারেন। এগুলি হচ্ছে আপনার ক্লোজ দ্য ডিলের টপিকস বা হতে পারে, তাই না? বুঝতে পেরেছেন? তাহলে কি 6টা পয়েন্ট আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? জি এখন যদি Yes, আমি sir. আপনাদেরকে আবার আর একটা জব প্রপোজাল লিখতে বলি, আগের থেকে কি এটা একটু বেটার হবে না? জি স্যার। হবে ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে আরেকটা জব জি, প্রপোজাল লিখতে বলি। আপনাদেরকে কি ব্রেক লাগবে নাকি একবারে ছেড়ে দিব? ব্রেক দেন ভাইয়া। দেন ভাই। আর কতক্ষণ স্যার বস- একবারে যাবেন ভাইয়া? 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, একটা ব্রেক নেন, আমি একটা জব প্রপোজাল দেব, ব্রেকে জব প্রপোজালটাই লিখবেন, নাকি ব্রেক নিয়ে এসে লিখতে চান? ব্রেকে ভাইয়া লাঞ্চ করব। ঠিক আছে, 4টা বাজে জি ক্লাস ভাইয়া, শুরু লাঞ্চ করব। করি নাই। ওকে, ঠিক আছে। সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনুন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা চেক করি। সো এখানে বলছে কি একটু দেখি, বাই রিকোয়েস্ট দিস ইজ শাহিল, নিড এ ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস, using WordPress using Elementor, must be responsive for all device, share your previous work to back to your landing page like this। কিছু মিস্টেক আছে, এটা বাইরে সমস্যা নেই। এটার মতো করে একটা ল্যান্ডিং পেজ চাচ্ছে, যেখানে সে হচ্ছে কি চাচ্ছে ল্যান্ডিং পেজ। আচ্ছা কি দেখি একটু দেখে আসি। এই ল্যান্ডিং পেজটাই সে চাচ্ছে, বাট ওয়ার্ডপ্রেসে হইতে হবে, তাই না? সিম্পল, এটা কন্টেন্টে বেশি। পারবেন না এই ল্যান্ডিং পেজটা বানাইতে? হ্যাঁ, পারা যাবে, কিন্তু অনেক সেকশন না। অনেক সেকশন, বাজেটটাও তো এরকম। আরে অনেক সেকশন হলে কি কপি পেস্ট করবেন? সুন্দর আছে, পারা যাবে। সো কি লিখছেন একটু দেখি। আহমেদ শামস লিখছেন, ডিয়ার শাহিদ গুড আফটারনুন, আই হ্যাভ দ্য। আচ্ছা আহমেদ শামস একটা ভুল করছেন, অস্ট্রেলিয়া। এটা দেখেন কি বলছে, কি বলছে বলেন তো? শুরুতে লিখতে বলছে না? অস্ট্রেলিয়ার প্রধান শহরের নাম উপরে লিখতে দিন। ভাইয়া আমি সবাই নিচে দিয়ে দিচ্ছি। শুরুতে লিখতে বলছে কেন? কারণ আপনারা যখন জব পোস্ট করেন তখন বায়ারের কাছে প্রথম 3 থেকে 4 লাইন যায়, তারপরে তার মন চাইলে সে ভিউ করে পুরোটা দেখতে পারে, আর না চাইলে সে ক্রস দিয়ে দেয়। বুঝতে পারছেন? জি ভাইয়া। Okay. I have a vast experience of WordPress Elementor. সেম মিস্টেকটা আগে করছে, আবার করছে। আপনি আপনার কভার হাইলাইটসটাই আগে লিখছেন। তার ল্যান্ডিং পেজ সম্পর্কে কিছু লিখতে আগে, I check your landing page which is related to educational বাজার, এটা এই জিনিসটা কিন্তু লিখতে বলছিলাম গেট টু দ্য পয়েন্টে, মানে আপনি ডিরেক্ট কভার হাইলাইটসে চলে গেছেন। এগুলো পুরোটাই কভার হাইলাইটসে করছে। এটা একটু খেয়াল রাখেন, বাদ বাকিগুলো ঠিক আছে, আগের চেয়ে বেটার। হ্যাঁ আচ্ছা, রাকিব হাসান লিখছেন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া, এটাই বলছে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি, সেই কোশ্চেনের অ্যান্সারটা লিখতে বলছে। ভাই আমি এই যে ঠিক করলাম, আমি এটা ফার্স্ট একটু বুঝতে পারি কনফিউজ হয়ে গেছিলাম। আচ্ছা আপনারা কিন্তু সেম, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবেন সব ঠিক আছে, বাট তার ল্যান্ডিং পেজটা সম্পর্কে একটু বলতেন। আই অলরেডি চেক ইউর ল্যান্ডিং পেজ হুইচ হ্যাভ 1 2 3 4 5 6 7 8 সেকশন অ্যান্ড এগুলো একটু লিখবেন। তার কাজ, তার জবটা সম্পর্কে আপনি লিখলে সে একটু বেটার ফিল করবে যে আপনি তার স্যাম্পলটা দেখছেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার বুঝতে পারছি। ওকে, বাকি সব কিছু ঠিক আছে। এটা কার আরবিক নাম?
কমিউনিকেশন, থ্যাংক ইউ, আই ক্যান হেল্প ইউ। ওই যে আবার ইয়াটা লেখেন নাই, এটা শেষে লেখছেন, শুরুতে লিখতে বলছি না। এটা অ্যাকচুয়ালি আসলে এটা অপশনাল, সবাই দিবে না। সবাই ঠিক আছে, তার গেট টু দ্য পয়েন্টে আপনার মিস করে গেছে, ম্যাক্সিমামে গেট টু দ্য পয়েন্টে মিস করে গেছেন, বাকি সব ঠিক আছে। এটা শুরুতে লিখতে বলছে, এটা শেষে লিখছেন, সেম মিস্টেক সবাই। কাজ সম্পর্কে লেখেন নাকি? সালমান নাকি কি লিখছেন? স্কলারশিপ এটা না লেখে সে তো আসলে বিজনেস করবে না, এটাই লিখতে পারেন, আই চেক ইউর ওয়েবসাইট রিলেটেড টু স্কলারশিপ, এটা লিখতে বুঝিয়াস 7 সেকশন। এটা হচ্ছে আপনাদের গেট টু দ্য পয়েন্ট। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে। আরেক লাইন বেশি লিখতে পারেন। আর আপনাদের কভার লেটারটা চেষ্টা করুন 5-6 লাইনের ভিতরে শেষ করতে, এত বেশি কিছু লেখার জন্য দরকার নেই। অ্যাটলিস্ট ফাইবারের ক্ষেত্রে আবার কে চেষ্টা করবেন 6-7 লাইনের মধ্যে, 6 থেকে 9 লাইন। ফাইবারের ক্ষেত্রে চেষ্টা করবেন 5 থেকে 6 লাইন। বুঝতে পারছেন কভার লেটারটা? এইটাই তো ভাইয়া ফুল স্ক্রিনে গেলে তো লাইন অনেক কমে যাবে, এটা তো ফেসবুকে মেসেজ ইয়েতে দেখে ছোট আচ্ছা মানে ঠিক আছে, না আমি এটা পয়েন্ট কলাম করে লিখতে। বলছি, পয়েন্ট। বুঝতে পারছেন, ফুল স্টপ দেখে বলছি। এটা লিখে এখানে একটা স্পেস দিবেন। হ্যাঁ, এখানে হয়তো স্পেস দেওয়ার সব ইয়েটা নাই, বাকি সব ঠিক আছে। ভাইয়া লেখাগুলা কি, পয়েন্টগুলা কি প্যারাগ্রাফ আলাদা করে লিখবো নাকি একসাথে লিখবো? একসাথে লিখেন। আপনারা যদি পয়েন্ট আকারে লিখতে চান এভাবে সেটাও লিখতে পারেন, অথবা আপনারা যদি প্যারাগ্রাফ আকারে লিখতে চান এটাও লিখতে পারেন। ওকে, আচ্ছা আচ্ছা এখন মনে করেন আপনি একটা জব পোস্ট লিখলেন, ঠিক আছে, সাপোজ আমি এটাই ধরে নিলাম। এখন আমি বিট করব, সেন্ড অফারে যাব, ঠিক আছে। সেন্ড অফারে গিয়ে আমি আমার গিগটা চুজ করব, করে আমি লিখে দিলাম। লিখে দিলে এখন মনে করেন ক্লায়েন্টের বাজেট হচ্ছে $100, আমি $100 রাখলাম। ক্লায়েন্ট চাচ্ছে 3 দিনে, ওইটা 3 দিনে রাখলাম। তারপর হচ্ছে নাম্বার অফ রিভিশন আমি আপাতত আনলিমিটেড দিলাম। ওয়েবসাইটটা রেসপন্সিভ হবে কিনা সেটা লিখে দিলাম। এখন আমি অফারটা সাবমিট করলে কিন্তু ক্লায়েন্টের কাছে চলে যাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাইয়া। সবাইকে ক্লিয়ার? মনে করেন আপনি এই জব পোস্টে বিট করবেন, সেন্ড অফার, গিগ চুজ করবেন, যে গিগের মাধ্যমে আপনি জবটা পোস্ট করতে চাচ্ছেন, বাজেট দিবেন, ক্লায়েন্টের বাজেট যা চাইছে, লাইক এটাতে যেমন বাজেট এটা কতদিন, 1 দিন, তারপর হচ্ছে রিভিশন, এটা আনলিমিটেড, ওয়েবসাইটটা রেসপন্সিভ হবে, সাবমিট অফার। তার মানে ক্লায়েন্টের কাছে এই যে আমি এখন অফারটা সাবমিট করলাম, ক্লায়েন্টের কাছে অফারটা সাবমিট হয়ে গেল। বুঝতে পারছেন? আমি আবার রিমুভ করে দিলাম। ওকে, সবাইকে ক্লিয়ার কিভাবে একটা জব প্রপোজালে বিট করবেন? একটা মানে সেন্ড জি, জি। অফারে চাপ দিলে ওই পপআপ Clear ভাই। এই যে সেন্ড অফারে দিবেন ক্লিক, পপআপটা চলে আসবে, যে গিগের মাধ্যমে পাঠাতে যাচ্ছেন সেই গিগটা সিলেক্ট করেন, আপনার আমার অফার লেটারটা লেখেন, এখানে কত ডলার বাজেট সেই অনুযায়ী বাজেটটা লেখেন, কত দিনে চাচ্ছে সেই অনুযায়ী ডেটটা লেখেন, রিভিশনটা দেন, ওয়েবসাইটে রেসপন্সিভ কিনা সেটা দেন, সাবমিট অফার দেন, চলে গেল। এভাবে আপনি ডেইলি সর্বোচ্চ কয়টা অফার পাঠাতে পারবেন? 10টা। বুঝতে পারছেন? এবং আপনারা চেষ্টা করবেন 10টাই পাঠাতে। আপনি যত বেশি অফার পাঠাবেন, যে গিগের মাধ্যমে পাঠাবেন, সেই গিগটা যদি ক্লায়েন্ট ভিউ করে তাহলে আপনার প্রত্যেকটা গিগে একটা করে ক্লিক অ্যাড হবে। বুঝতে পারছেন? আর ক্লিক অ্যাডগুলো অ্যাড হলে কিন্তু গিগটা র্যাঙ্ক করবে। স্যার গিগে আরেকটা অপশন আছে যে ইমপ্রেশন, এটার কাজটা কিছু? আচ্ছা, মনে করেন একটা ক্লায়েন্ট যখন আপনার ফাইবার অ্যাকাউন্টে গিয়ে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ লিখে সার্চ দেয়, ওই সার্চে যতগুলো গিগ শো করে ততগুলো ইমপ্রেশন আপনার অ্যাড হবে। মানে যতবার আপনার সার্চে আপনার গিগটা শো করবে তত ইমপ্রেশন আপনার অ্যাড হবে। বুঝতে পারছেন? জি স্যার। এখন সার্চ চেক করে কিভাবে ভাই? এই যে দেখেন, দেখতে পাচ্ছেন যে ইমপ্রেশন। স্যার আরেকটা প্রশ্ন ছিল যে ফাইবারে তো কোনো প্রকার কন্ট্রাক্ট জাতীয় কিছু শেয়ার করা যাবে না, তো
কন্ট্রাক্ট ফর 7 এর তো বাইরের জিমেইলটা দিতে হবে, তো তখন ওইটা কিভাবে নিব? লিখবেন আই নিড ইউর মেইল অ্যাড্রেস ফর ইউর কন্ট্যাক্ট ফর্ম, এটা লিখবেন। আর এগুলো অর্ডার পেজে লিখলে কোনো সমস্যা, একটা জিনিস মাথায় রাখবেন, কাজের প্রয়োজনে অর্ডার পেজে আপনি যাই চান না কেন, এটা ফাইবার যদি আপনাকে ভেরিফাই করে, ফাইবারকে যখন আপনি বলবেন আমি কাজের প্রয়োজন, এবং যখন ফাইবার দেখবে আপনি কাজের প্রয়োজন চাচ্ছেন, এটা প্রবলেম হবে না, মনে থাকবে। জি স্যার। ভাই এটা কি মেসেজ? অর্ডার পেজটা হচ্ছে আপনি যখন একটা অর্ডার পাবেন, আচ্ছা অর্ডার দুইভাবে পাওয়া যায়, মনে করেন একটা হচ্ছে আপনি বাই রিকোয়েস্ট যখন রিপ্লাই দিবেন, হ্যাঁ সাপোজ বাই রিকোয়েস্টে রিপ্লাই দিলেন, বা আপনি সাপোজ একটা জব পোস্টে বিট করলেন, বিট করার পরে বায়ার আপনাকে মেসেজ ইনবক্সে নক দিল, নক দেওয়ার পরে বাইরের সাথে আপনি ডিসকাস করলেন, বাইরে হয়তো আপনার থেকে আরও বেশি কিছু জানার চাইলো, যে আমার ওয়েবসাইটে এরকম এরকম লাগবে, এটা লাগবে, সব কিছু বলার পরে যখন আপনার সাথে বাইরে অ্যাগ্রি হবে, লাইক কাজটা $50 1-2 দিন বলবে, আপনাকে বলবে, তখন আপনি বাইরেকে একটা কাস্টম অফার পাঠাবেন। কিভাবে? এই যে ক্রিয়েট অ্যান অফার দেখতে পাচ্ছেন, জি এখানে যাবেন, এখানে ক্লিক করবেন, গিগটা সিলেক্ট করবেন, সিঙ্গেল পেমেন্ট দিবেন, এবার আপনি লেখেন, আপনার সাথে সব কথা শেষ, আপনি জাস্ট এখানে সিম্পল এক লাইনে লিখে দেন, বা যেমন আপনি লেখেন অ্যাকচুয়াল কাজটা লেখেন, আসলে কি লাগবে, দেন এখানে আপনি অ্যাজ ইউজুয়াল ওই যে আগের মতো, এখানে আসলে আনলিমিটেড নাই, দিয়ে দেন যতগুলো আছে, কত দিনে সেটা দেন, বাইরের বাজেট কত সেই অনুযায়ী বাজেট দেন। এটা হচ্ছে এই অফারটা কতদিন পর্যন্ত থাকবে, এই একদিনের মধ্যে বাইরে অ্যাকসেপ্ট না করলে এটা ভ্যালিড হয়ে যাবে, আপনি এটা আপাতত 2 দিন রাখেন রেসপন্সিভ। এবারে সেন্ড অফার দেন, এবার বাইরের কাছে অফারটা চলে গেছে, বাইরে এবার এটাকে অ্যাকসেপ্ট করলে আপনার অর্ডার শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন? ক্লিয়ার? ঠিক। ওকে। আর এই যে তখন মেসেজে গিয়ে নোটিফিকেশনে গেলে আপনি অর্ডারটা পাবেন, লাইক হচ্ছে বায়া যখন আপনাকে অর্ডার দিবে, এই যে ওপেন দিবেন, এখানে লেখা আসবে যে ইওর অর্ডার, লাইক বায়ারের নাম হ্যাজ প্লেসড অ্যান অর্ডার অন ইওর গিগ, সে ওইখান থেকে গেলে আপনি দেখবেন এখানে অর্ডার চলে আসছে, টাইম শুরু হয়েছে, দেন এখানে আপনি বাইরের সাথে কমিউনিকেশন করতে পারবেন। এই যে এখানে মেসেজ বক্স থাকবে, আমার তো এখানে একটা কমপ্লিট, এর জন্য আসতেছে না, বক্স থাকবে, দেন এখান থেকে আপনি কমিউনিকেশন করবেন, দেন এখানে আপনার একটা ডেলিভারি অপশন আসবে, বুঝতে পারছেন? স্যার এই লাস্ট অফারটা না পাঠানো পর্যন্ত কাজ চালু হবে না? বায়ার আপনাকে অফার দেওয়ার আগ পর্যন্ত কাজ চালু হবে না, সেটা হয় আপনি কাস্টম অফার পাঠালে বায়ার অ্যাকসেপ্ট করবে, অথবা বায়ার ডিরেক্ট আপনাকে গিগের মাধ্যমে অর্ডার দিবে। অর্ডার দেওয়ার আগে কাজ চালু হবে না, এটাই মনে রাখবেন। অর্ডার দিলে আপনি বুঝবেন, আপনার কাছে একটা মেসেজ আসবে বায়ার হ্যাজ প্লেসড অ্যান অর্ডার, তখনই কাজ চালু, তখন থেকে আর কি টাইম স্টার্ট। আর বায়ারের সাথে আমাদের সব ধরনের কমিউনিকেশন হবে এই মেসেজের থ্রুতে। হ্যাঁ, এই যে মেসেজ যে অপশনটা, চ্যাট বক্সটা, বায়ারের সাথে সব ধরনের কমিউনিকেশন এই একটা মিডিয়ামেই হবে। ভাই এই মেসেজে যদি আমরা ইমেল চাই তাহলে সমস্যা হবে না, তাই তো ভাই? মেসেজে আপনি ইমেল না চেয়ে আপনি এটা তার অর্ডার পেজে চান, অর্ডারটা দেওয়ার পর আপনি অর্ডার পেজে যাবেন না, এই যে ওইখানে চান। আর ইমেল লাগলেও আপনি চাইতে পারেন, মেল চাইবেন, ইমেল লিখবেন না, মেল লিখবেন, আই নিড ইউর মেল অ্যাড্রেস, কাজের পারপোজে যদি লাগে। আর ড্যাশবোর্ড অ্যাক্সেসটা সে আপনাকে অর্ডার পেজে দিবে, শফিউল ইসলাম খান, সে যখন আপনাকে অর্ডার প্লেস করবে তখন ওইখানে দিয়ে দেবে। এগুলো আসলে কি, এগুলো হয়তো শুরুতে একটু আপনার হয়তো কনফিউশন থাকতে পারে, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। একটা দুটো অর্ডার করলে ফাইবার সম্পর্কে আপনার বিস্তারিত, মানে কাজ না করলে আসলে আপনি বুঝবেন না। ফেসবুক অ্যাকাউন্ট যেমন আপনি অ্যাকাউন্ট খোলার পরে বুঝছেন, এখানে সেম। ওকে, কারো কোনো কনফিউশন আছে ফাইবার নিয়ে? না না ভাই, আপাতত নাই। হ্যাঁ, কাজ করতে থাকেন, তারপরে যদি ভবিষ্যতে কোশ্চেন হবে, অবশ্যই করে অনেক কোশ্চেন অ্যারাইজ হবে, তখন আবার আমাকে করলে, আপনাদের তো এখনো ক্লাস আরও বাকি আছে, তখন ওই ক্লাসগুলোতে আপনাদেরকে আমি রেসপন্স করতে পারি। এছাড়া আপনারা যে কোনো কোশ্চেন ফাইবার বা কাজ নিয়ে রিলেটেড কোশ্চেন আপনারা আপনাদের গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা মেসেঞ্জার গ্রুপে আমাকে নক দিতে পারেন, আমি ওইখান থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ওকে, ফাইবারের আর কয়টা ক্লাস হবে? ফাইবারের ক্লাস আজকেই শেষ, আপনাদের এরপরে হয়তো নেক্সট ক্লাস থেকে হচ্ছে জাভাস্ক্রিপ্টের উপরে ক্লাস শুরু হতে পারে, অথবা আপওয়ার্কের উপরে, হয়তো জাভাস্ক্রিপ্ট শেষ করে দেন আবার আপওয়ার্কের ক্লাস শুরু।
আপওয়ার্কের মনে হয় ভাই আসলে আরো তো পরে ভাই আপওয়ার্ক তো হ্যাঁ, আপনাদের কোর্সের মধ্যে আপওয়ার্ক শেষ হয়ে যাবে, এটা মাথায় রেখে। সো নেক্সট ক্লাসের মধ্যে আমি আশা করবো আপনারা অ্যাটলিস্ট 5টা গিগ বানাবেন এবং আপনারা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন সবাই ডেইলি, ঠিক আছে? জি ভাইয়া ইনশাআল্লাহ। জি ভাইয়া। স্যার 5টা গিগের মধ্যে তো 2টা বুঝলাম যে একটা কোড দেয়া ল্যান্ডিং পেজ আর একটা ওয়ার্ডপ্রেস আর একটা আর নাইলে আরেকটা স্পিড অপটিমাইজেশন, আরগুলো কি দিয়ে বানাবো স্যার? গত ক্লাস করেন নাই? জি স্যার করছি, নেট প্রবলেম ছিল। ক্লাস ভিডিও পান নাই? পাইছি স্যার। ওখানে নেট প্রবলেম ছিল? না খেয়াল করিনি আর খেয়াল করবেন যে, ঠিক আছে? বলেন, বাকি যারা ক্লাস করছেন কেউ যদি বলতে পারেন বলেন। ল্যান্ডিং পেজ আর একটা ওই যে গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করে তার ভিতরে দিব। এটা তো দুইটা ল্যান্ডিং পেজ, এছাড়া দুইটা ল্যান্ডিং পেজ আর হচ্ছে স্পিড আর ওয়েবসাইট আছে না ওয়ার্ডপ্রেস ওয়েব 4টা আর বিজনেস ওয়েবসাইট ইমেইল টেমপ্লেট 5টা। বুঝতে পারছেন রিয়াদ রাজা? জি স্যার। তাহলে 2টা বানাবেন ল্যান্ডিং পেজ, একটা বানাবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, একটা বানাবেন স্পিড আপ, আর একটা বানাবেন হচ্ছে ইমেল টেমপ্লেট। ওকে, আপনারা ইচ্ছা করলে মাইগ্রেশনেরও গিগ বানাতে পারেন, $5 গিগ। ইনস্টলার মাইগ্রেশনের গিগটা মাইগ্রেশন ওয়ার্ডপ্রেস কিভাবে মাইগ্রেশন করে, ইনস্টলার গিগ বানালে আপনার ওই কাজ এখন আর পাওয়া যায় না, মাইগ্রেশনের গিগটা বানাতে পারেন। অনেক সময় অনেক বড় বড় ক্লায়েন্ট হচ্ছে সেলারেই আপনাকে হয়তো ওয়েবসাইটটা মাইগ্রেট করে দিতে পারবে, বা ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে ওটা $5-10 কাজ। আপনি কীভাবে ওয়েবসাইট মাইগ্রেশন করবেন, একটা পারেন তো ওয়েবসাইট মাইগ্রেশন করতে? ভাই ওটা তো অল ইন ডাব্লিউপি মাইগ্রেশন দিয়ে করা যাবে না? ওটাও করতে পারেন, ওয়েবসাইট যদি বড় হয় তখন হচ্ছে ইয়া দিয়ে করবেন, ওই যে ম্যানুয়ালি আমি দেখাইছি মনে হয়। ম্যানুয়ালি তো ভাই পারবো আসলে। আচ্ছা আচ্ছা, তাহলে অর্ডার পেজটা কিভাবে যাবে একটু মানে বুঝতেছি না। বুঝি না, অর্ডার পেজটা কিভাবে যাবে? আপনি যখন অর্ডার পাবেন এখানে একটা নোটিফিকেশন পাবেন যে সাম মানে আপনার বায়ার হ্যাজ বিন প্লেসড অ্যান অর্ডার। দেন এখান থেকে এই যে ওপেন লিঙ্ক ইন ইউটিউব, এই যে নোটিফিকেশন অর্ডারগুলো আসবে আর ইনবক্সে আসবে বাইরের মেসেজগুলো, বুঝতে পারছেন? দেন হচ্ছে এই যে অর্ডার পেজে চলে আসছে, এটাই হচ্ছে অর্ডার পেজ, দেখতে পাচ্ছেন? জি ভাই। এখানে আপনি দেখায় কোন কাজের জন্য সে আপনাকে করছে, এখান থেকে আপনি সব পাবেন। আমার ওখানে অর্ডারটা কমপ্লিট, আমি কাজ করি না তো এই জন্য হয়তো আপনাকে এখন দেখাতে পারছি না। আর যে মেসেজটা দিব ভাই এখানেই দিব, এই পেজেই দিব? অর্ডার চালু হয়ে যাওয়ার পরে সব কনভার্সন হবে অর্ডার পেজে, এর আগে সব কনভারসেশন হবে ইনবক্সে। আচ্ছা ভাই, ও আচ্ছা, মানে অর্ডার পেজ যখনই অর্ডার ওকে হয়ে যাবে তখন ওইখানে ইমেইল চালু অর্ডার চালু হয়ে যাওয়ার পরে বাকি সব ইনফরমেশন অর্ডার পেজে করবেন, আর এর আগ পর্যন্ত সব ইনফরমেশন হবে আপনার ইনবক্সে। জি ভাই, কনফিউশন নেই। আর কারো কোনো কোশ্চেন ফাইবার নিয়ে আজকে লাস্ট ক্লাস? এনি কোশ্চেন? আর লাস্ট একটা কোশ্চেন কি ভাই, আমরা পেমেন্টটা কিভাবে পাবো? পেমেন্ট পরে দেখাবো, আগে কাজ করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পেমেন্ট নিয়ে আমি একটা ক্লাসে দেখাই দেবো, লাস্ট একবার ফাইনাল যেদিন ক্লাস নেবো ওদিন। এখন কাজ করতে থাকেন, কোনো সমস্যা নেই, বিট করেন, ইভেন আপনি ফাইবারে কাজ করলেও ওই কাজ ফাইবার অ্যাকাউন্টে জমা থাকবে, সমস্যা নেই। ওকে। ঠিক আছে, পেমেন্টটা ভাই আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ ওই যে মকআপ হিসেবে যদি আমরা হচ্ছে যে আপনার প্রিমিয়াম থিমের টেমপ্লেট গুলো স্ক্রিনশট নিয়ে যদি মকআপ ক্রিয়েট করি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কি? না, কোনো সমস্যা হবে না। মকআপটা আপনার যদি ওখানে আপনি কোনো এডিট করেন তাহলে হবে। আমি একটু একটা মকআপ আপনাদেরকে দেখাই দিই। আপনারা যে কেউ একজন তার একটা ওয়েবসাইটের লিঙ্ক নেন। ভাইয়া লিংক দিয়ে দিছি তো চ্যাট বক্সে। এক্সেল শিটে আমারটা আছে ভাই, ফার্স্টে আচ্ছা, মনে করেন এটা একটা স্ন্যাপ নিলাম, হ্যাঁ এটা ই কমার্সের ক্ষেত্রে, হ্যাঁ চ্যাটটা আছে ই কমার্স, ঠিক আছে।
এটা একটু আপনাদেরকে দিয়ে দিই, পয়েন্টগুলো আপনার গ্রুপে বা ইয়েতে গ্রুপে পোস্ট করে দিন। ভাই এটা একটু দিয়ে দিন। এই যে দিয়ে দিছি, ওয়ার্ড ফাইল না, এটাই দিয়ে দিছি। ওয়ার্ড ফাইলে তো কিছু নেই, এটাই আছে। আচ্ছা এটা দিয়ে দিছি। আচ্ছা, 3 উইকে যে আমি দেই ওয়েবসাইট মকআপ, ঠিক আছে। এখন এখান থেকে নিতে পারেন, আপনার কাছ থেকে নেবেন, এটাই চেষ্টা করবেন। মানুষের কাজ নিলে রিপোর্ট করলে কিন্তু বাদ। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো মকআপ আছে। এই দেখেন, এটা একটা মকআপ, এটা ফ্রি, এটা আমরা ডাউনলোড করতে পারি। এটা কি ফ্রি? হ্যাঁ, এটাও ফ্রি। যেমন এই যে এটা রেসপন্সিভ মকআপ। তারপরে এটা এরকম মনে করেন একটা মকআপ ডাউনলোড করলাম আমি। হ্যাঁ, এই যে এখানে যাবেন freepik.com, ওয়েবসাইট মকআপটাকে সার্চ দিয়ে ডাউনলোড করলে একটা পিএইচডি ফাইল পাবেন। কি ফাইল পাবেন? পিএইচডি ফাইল, বুঝতে পারছেন? এখন এই ফাইলটা মনে হয় আমার কাছে অলরেডি আছে, এটা অনেক বড় ফাইল, দেখে আমার কাছে আছে। ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। সো এই যে দেখেন, এখানে অনেকগুলো মকআপ আছে। এটাই মনে হয় সমস্যাটা হচ্ছে, ফটোশপ ওপেন করলে আমার ওয়েবসাইট না বাদ দিয়ে হ্যাং করলে একটা ঝামেলা। দেখায় দেখি একটা মকআপ বানাতে পারি। হ্যাঁ, এটাই ঠিক আছে। তো এখন এই ফাইলটা আমরা ফটোশপে ওপেন করব। উইন্ডোজ 11 এ নাকি রিফ্রেশ অপশনটা নাই। আপনাকে উইন্ডোজ 11 ইনস্টল করছেন? না না, উইন্ডোজ 11 এ এই অপশনটা নাই, রিফ্রেশ। এখন অ্যাড করে দিছে, করছে? ছিল না প্রথমে। জি ভাই, চেঞ্জ কি আসছে উইন্ডোজ 11 এ? আমি দেইনি এখনো। আমি দিয়ে নিব, আমার একটা ছোট ভাই দিচ্ছে তো, ওই দেখবো আর কি। ওটা যে ম্যাক টাইপের করছে অনেক। অ্যান্ড্রয়েড অ্যাপ চলবে। উবুন্টু আমি একটা চালাইছি, ওটাতে আসলে রিফ্রেশ না, কিন্তু রিফ্রেশটা দিলে আসলে কি উপকার হয় আমারও মনে হয় না কোনো উপকার হয়। এটাই। মনের শান্তি। মানুষের জন্য দেয়। হ্যাঁ ভাই। আচ্ছা, সো আমরা এই মকআপটা ওপেন করলাম এখানে। তো ওপেন করার পরে ডেভেলপমেন্টের কাজ আবার ইয়াতে ম্যাকে করে অনেক মজা। আচ্ছা, সো এবার আমরা এটা কি করব? আমরা এটাকে মকআপটা বানাবো। হ্যাঁ, সো আমরা চাচ্ছি এই জায়গায়, এই ওয়েবসাইটের এই জায়গায় আমার ওয়েবসাইটটা আনতে। কীভাবে আনবো? আমি একটু লেয়ারে গেলাম। ফটোশপ আমি হয়তো আপনাদেরকে হালকা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সো এই লেয়ারটা কোথায় আছে আমি একটু খোঁজার চেষ্টা করি। আমি এটাকে ওপেন করি, ডাবল ক্লিক করলাম। হ্যাঁ, লেয়ারে ক্লিক করে ডাবল ক্লিক করলাম। আপনারা ইউটিউবও করতে পারেন কীভাবে মকআপ নিতে হয়। সো লেয়ারটা ওপেন হয়েছে, এই যে লেয়ারটা চলে আসছে। হ্যাঁ, আসার পরে এখান থেকে আবার লেয়ারে গিয়ে এটা আমি যদি হাইড করি, তাহলে ইমেজটা হাইড হয়ে গেল। এখন এই ইমেজে আমি চাচ্ছি আমার একটু আগে আমি যে স্ক্রিনশট নিয়েছি সেই ইমেজটা বসাবো। সো এটার জন্য আমি ইমেজে যাব, ইমেজ থেকে বা এই যে প্লেস এমবেডেডে যাব। প্লেস এমবেডে গিয়ে ফাইল থেকে প্লেস এমবেডে
এখান থেকে আমি এইমাত্র যে স্ক্রিনশটটা নিলাম সেটা দেব, সেটা প্রয়োজনে রাখছি। পিকচার কি নামে সেভ করছিলাম? ই-কমার্স নামে। ই-কমার্স। এই যে এটা, হ্যাঁ, প্লেস করলাম, চলে আসছে। এবার হচ্ছে শিফট চেপে একটু উপরে উঠে এখানে একটু রাখি, এখানে একটু রাখি, একটু কম দেখা যাচ্ছে, এটাকে আর একটু ঠিক করি। আচ্ছা আচ্ছা, শিফট চাপা লাগবে না, এখানে রাখি, এখানে রাখি, হ্যাঁ। আর এটা এখানে রাখলাম, এখানে রাখলাম। সো এবার আমরা প্লেস করে দিলাম। আচ্ছা 1 সেকেন্ড একটু হোল্ড করুন। ওকে, এখানে একটু ঝামেলা আছে, আমি একটু আবার এটা ঠিক করি, আরেকবার দেখা। হ্যাঁ, লেয়ারে গেলাম, ইমেজটা হাইড করলাম, প্লেসে গেলাম, প্লেস এমবেডেডে গেলাম, ইমেজটা সিলেক্ট করলাম, প্লেস দিলাম। এবার এটা টপে নিয়ে যাই, টপ। আচ্ছা, শিফট চেপে, হ্যাঁ, শিফট এখানে নিলাম, শিফট চেপে এখানে এটা ঠিক করলাম। ওকে, সব চারপাশে মিলে গেল। এটা এখন একটু অন্যরকম দেখাচ্ছে, বাট ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখছেন, এবার কিন্তু ঠিক হয়ে গেছে। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, এটা সেভ হচ্ছে। একটু অপেক্ষা করেন, হ্যাঁ, সময় লাগে এটা পুরোটা সেভ হতে। ওকে, 100% সেভ। আচ্ছা, পিএনজি পিকচার কি কিভাবে এসইও করা যায়? বুঝি না, পিএনজি ফাইল কি কিভাবে এসইও করা যায়? না, জেপিজি। আচ্ছা, এটা এবার ক্রস করে দেব। চলে আসছে না? হ্যাঁ, জি ভাইয়া। দেন এটা আপনি আপনার মতো করে এডিট করেন। এখানে আরও কিছু টেক্সট অ্যাড করতে চাইলে যে টেক্সট দিয়ে টেক্সট অ্যাড করতে পারেন, বিভিন্ন শেপ আনতে চাইলে শেপ অ্যাড করতে পারেন, বা এটাকে পরে ক্যানভাতে নিয়ে আরেকটু এডিট করে নিতে পারেন। ঠিক আছে, এবার পারবেন গিগ ব্যানার ইমেজ বানাইতে, গিগ ইমেজ বানাইতে, মকআপ সব কিছুই দেখাই দিলাম। এবার আপনাদের বাকি কাজ এবার হচ্ছে আপনাদের। এরপরে যদি আপনারা বলেন যে পুরো 1 সপ্তাহে 2 ঘন্টা সময় দিতে পারি না, তাহলে আর কিছু বলার আসলে নাই। হ্যাঁ, সময় না দিতে পারলে শুধু কোর্স করে আসলে কোনো লাভ নেই। কোর্সের পেছনে প্রচুর এফোর্ট দিতে হয়। কোর্সটা হচ্ছে জাস্ট একটা গাইডলাইন, শিখতে হবে আপনাকেই, এফোর্ট আপনাকে দিতে হবে, রেগুলার একটা এফোর্ট দিতে হবে। স্পেশালি এখন হচ্ছে আপনাদের আগে যা যা করছেন এখন ডাবল এফোর্ট দেওয়ার টাইম। একদিক দিয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট সবাই কমপ্লিট করেন নাই, অনেকে করলেও জাস্ট আমি যেগুলো দিচ্ছি সেগুলো অনেক গ্যাপস আছে, এগুলো ফিল আপ করতে হবে। আবার মার্কেট প্লেসের কাজ নিয়ে ডাবল এফোর্ট দিতে হবে। সো এই টাইমটা হচ্ছে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময়, স্পেশালি এই মাস, আগামী 2-3 মাস। এই মাসের মধ্যে, এর মধ্যে যদি আপনি আপনার যা যা গ্যাপ বা আছে এগুলো যদি ঠিক না করতে পারেন, আপনি ট্র্যাকের বাইরে চলে যাবেন। ট্র্যাকের বাইরে গেলে তখন আসলে ট্র্যাকে আবার আসাটা একটু ডিফিকাল্ট। আসবে না এমন না, ডিমোটিভেট করছে না, অনেকেই আসে, বাট ট্র্যাকে থাকলে আপনার জন্য কাজ করাটা ইজি হয়। ঠিক আছে, সো আপনাদের অ্যাসাইনমেন্ট আর কি, অ্যাসাইনমেন্ট কিছুই না, জাস্ট হচ্ছে গত ক্লাসে যেগুলো ছিল 5টা গিগ বানাবেন। ফাইবার নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, ফাইবারের ক্লাস আজকেই শেষ। তারপরেও ইন ফিউচারে কোশ্চেন কাজ করতে গিয়ে অনেক কোশ্চেন হবে, সেগুলো আমাকে বললেন, আমি সলভ করে দেব। বলেন। আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা দাঁড়ান।